ওয়ালাইকুম আসসালাম ভাই, যারা মিউট আছে আনমিউট আছেন মিউট হয়ে যান। হ্যাঁ, আমরা এটা 2 অন করছো না? হ্যাঁ, 2 এর লাস্ট কোনটা করছিলাম যেন, 20 করছিলাম 21 থেকে। আচ্ছা, 2 এর 20 নাম্বার শেষ করছিলাম তাই না? জি স্যার। 21 করতে বলছিলাম, করছিলেন আপনারা? 21 করেছিলেন? 21 করেছিলেন? কথা বলে না। নিজেরা ট্রাই করেছিলেন? ট্রাই করতে বলেছিলাম তো। জি স্যার, ট্রাই করেছি। ওকে, উপস্থিতি কম কেন আজকে? ওই দিনের তুলনায় একটু কম না আজকে? বলেছে ট্রেন ট্রাভেলিং at 72 কিলোমিটার per hour crosses a platform in 30 seconds and a man standing on the platform in 18 seconds. What is the length of the platform in meters? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, একটা লোক একটা একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে 30 সেকেন্ডসে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এমন একজন মানুষকে অতিক্রম করবে 18 সেকেন্ডে। কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কি প্ল্যাটফর্ম ইন মিটার্স। প্ল্যাটফর্মের কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে মিটারে। মনে করেন ফর এক্সাম্পল আমরা ধরে নেই এটা ট্রেন আর এটা প্ল্যাটফর্ম। ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন সে কি করবে? কি করবে বলেন? এই ট্রেন আর প্ল্যাটফর্ম দুইটা মিলে বলেন। স্যার এই যে প্রশ্ন যদি আবার একটু বলতেন স্যার। কি বলবো, কোনটা বলবো? ওই যে স্যার এই যে 72 কিলোমিটার ক্রসের কে প্ল্যাটফর্ম স্যার এখান থেকে অঙ্ক দেখেন বুঝতে পারবেন। বলেছে একটা ট্রেন কি করে? একটা প্ল্যাটফর্মকে ক্রস করে 30 সেকেন্ডসে। তাহলে প্ল্যাটফর্মকে ক্রস করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো মিলে কয় সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড লাগবে। আর অন দ্য আদার হ্যান্ড কি বলেছে? এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। তাহলে একটা মানুষকে যখন অতিক্রম করবে তখন ট্রেনটাকে আলটিমেটলি কি করতে হবে? ট্রেনটাকে কি অতিক্রম করতে হবে বলেন? যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তার মানে ও ট্রেন আর প্ল্যাটফর্ম মিলে যদি কত লাগে? 30 সেকেন্ড লাগে। শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে কয় সেকেন্ড লাগতেছে? 18 সেকেন্ড। তাহলে ওই ট্রেনটাই যদি কি করে? ওই ট্রেনটাই যদি শুধু প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে, অনলি প্ল্যাটফর্ম, তাহলে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটুকু অতিক্রম করতে আর কয় সেকেন্ড লাগবে? 12 সেকেন্ড। গুড, 12 সেকেন্ড। দেখেন অন্যান্যরা অঙ্কটা কি করবে? দুইটা যেহেতু তথ্য দেয়া আছে, দুইটা তথ্য থেকে কি করবে? তারা প্রথমে ট্রেনের দৈর্ঘ্য বের করবে। কি করবে? ট্রেনের দৈর্ঘ্য বের করবে, তাই না? যে 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা কি বের হয়ে গেল? ট্রেনের দৈর্ঘ্য। যেহেতু ট্রেন মানুষকে অতিক্রম করছে সেই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য ইকুয়ালস কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস মানুষের দৈর্ঘ্য। মানুষের দৈর্ঘ্য তো নেগলেক্ট করছে, ওরাও নেগলেক্ট করে কি বের করে ফেলবে? ট্রেনের দৈর্ঘ্য বের করে ফেলবে। আর অন দ্য আদার হ্যান্ড 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কি হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে দুইটা কি করে ফেলবো? আমরা যোগ করে ফেলবো। তাহলে ওইখানে এই তথ্য থেকে আমরা কি করব? যদি 18 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্বটা বাদ দেই, মানে ট্রেনের দৈর্ঘ্য বাদ দেই, তাহলে প্ল্যাটফর্ম পেয়ে যাব। তার মানে হিসাবটা আমাদের দুইবার করতে হচ্ছে। বাট আমরা যদি এইভাবে চিন্তা করি 30 সেকেন্ডে কি করছে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। 18 সেকেন্ডে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে শুধু প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করতে কয় সেকেন্ড লাগছে? 12 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা খুব ইজিলি বলে দিতে পারি। লেন্থ অফ প্ল্যাটফর্ম কি হবে? 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, স্পিডটা কত? 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে গুণ করলে কি হবে? 5/18 গুণন কত? 12। 18 দ্বারা কাটলে 4, 5 4 20,
240। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ওই যে যে বিয়োগটা পরে করবেন, আমরা ওই বিয়োগটা কি করলাম, আগে করে হিসাবটাকে ইজি করে ফেললাম। 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে কি বের হতো, বিয়োগ করলে কি বের হতো, ট্রেনের দৈর্ঘ্য বের হতো। সেই বিয়োগটা আমরা আগে করে ফেলছি। 30 মাইনাস 18 সমান কি হয়ে গেছে, 12। কথা ক্লিয়ার? এই বোঝা গেছে? জি স্যার। পরেরটাতে যাব। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট ওয়ানে যাই। কি বলেছে যে দেখেন, হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ আ স্পিড of 3 kilometer per hour in the direction of the moving train if the speed of the train is 63 kilometer per hour? কথা হচ্ছে কি, একটা ট্রেন যাচ্ছে কত, 63 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই না? ওই দিকেই একটা মানুষ যাচ্ছে কি 3 কিলোমিটার পার আওয়ার বেগে। আগের অঙ্কগুলোর সাথে যদি আমি এটাকে তুলনা করি, আগের অঙ্কগুলোতে কি হতো, মানুষটা স্থির থাকতো, ট্রেন তাকে অতিক্রম করে চলে যাইতো। বাট এইখানে কিন্তু সেই জিনিসটা হয়নি। এখানে কি হয়েছে, ট্রেনটা কি গতিশীল, মানুষটাও গতিশীল, ট্রেন যাচ্ছে মানুষ যাচ্ছে, ট্রেন যাচ্ছে মানুষ যাচ্ছে, এভাবে করে চলতেছে, তাই না? এখন যেটা হবে তাতে করে, এখন দেখেন তো ওই নর্মাল টাইম থেকে বেশি লাগবে না কম লাগবে? স্থির থাকলে যে টাইমটা লাগতো সেটার থেকে বেশি লাগবে না এখন টাইম? স্থির থাকলে যে টাইমটা লাগতো গতিশীল অবস্থায় তার থেকে বেশি লাগবে না টাইম? জি স্যার। আচ্ছা, ভালো কথা। এখন এরা জানতে চাইলো যে আপনার ওই টাইমটা কতক্ষণ লাগবে। এরকম ক্ষেত্রে আপনারা যেই জিনিসটা শেখেন সেটা একটু আমরা মনে করে দিতে চাই। যখন দুইটা বস্তু গতিশীল থেকে একজন আরেকজনকে অতিক্রম করে, তখন আমরা একটা টার্ম শিখি কি, রিলেটিভ স্পিড, তাই না? রিলেটিভ স্পিড যদি কি হয়, দুইটা বস্তু একই ডিরেকশনে থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, মাইনাস করি। কেন মাইনাস করি, কি বলছিলাম আমরা, টাইম আর স্পিড ভাইস ভার্সা। যেহেতু আপনার এইভাবে করে গেলে কি সময়টা বেশি লাগে, তার মানে কি স্পিডটা কমে যাবে। সময় বেশি লাগা মানে কি স্পিড কমে যাবে। আর যদি অল্টারনেট দিকে যায় তখন আমরা কি করি, প্লাস করি, তাই না? ঠিক আছে, তাহলে রিলেটিভ স্পিড কি, যদি সেম ডিরেকশনে যায় তাহলে কি করব, প্লাস করব, অপোজিট ডিরেকশনে গেলে কি করব, মাইনাস করব। এই অঙ্কটাতে কি ডিরেকশন দুইজনেরই সেম ছিল, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে রিলেটিভ স্পিডটা কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে? সেম ডিরেকশন ভাই, সেম ডিরেকশনে তো মাইনাস হবে, সেম ডিরেকশনে মাইনাস হবে, অপোজিট ডিরেকশনে কি হবে, প্লাস হবে। সেম ডিরেকশনে হলে কি টাইমটা বেশি লাগবে না? ট্রেনটা একটু আগাচ্ছে, মানুষটাও একটু আগাচ্ছে, ট্রেনটা আগাচ্ছে, মানুষটা আগাচ্ছে, এরকম করে আগাইতে থাকলে তো টাইমটা বেশি লাগবে, লাগবে না? ওকে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, এটা মাইনাস হবে। মাইনাস যদি হয় তাহলে 63 মাইনাস 3 সমান কত, 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার টাইমটা বের করতে হবে, তাই না? রিকোয়ার্ড টাইম। আচ্ছা, টাইম কি হবে একটু দেখি, কত দূরত্ব, কত 500 মিটার। উত্তরটা কিসে লাগবে, সেকেন্ডে লাগবে। আমরা স্পিড কি পাইলাম 60, ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কি দ্বারা গুণ করব, 5/18 দ্বারা। তাহলে এটা কি হবে, 500 গুণন 18 চলে যাবে উপরে, 60 আর 5 থাকবে কোথায়, নিচে, তাই না? কাটাকাটি করলে কি হবে, 0 0 কাটা, 6 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 10, তাহলে 3 10 কত, 30। বোঝা গেছে? টাইম বের করার ফর্মুলা কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। মনে আছে তো? জি স্যার। ওকে, বুঝছি সবাই? জি স্যার, ক্লিয়ার। কনফিউশন নাই তো? আচ্ছা, তাহলে পরেরটাতে যাই আমি। কি বলছে দেখেন, এ ট্রেন 125 মিটার লং পাস এ ম্যান রানিং এট 5 কিলোমিটার পার আওয়ার in the same direction in which the train is going in 10 seconds. The speed of the train is, আমরা স্পিড অফ দ্য ট্রেন ধরি x কিলোমিটার পার আওয়ার, তাই না? ধরতে পারি? জি স্যার। আচ্ছা, এখন ডিরেকশন সেম না অপোজিট?
সেম সেম, তাহলে আমরা রিলেটিভ স্পিড লিখতে পারি কি x মাইনাস 5। রিলেটিভ স্পিড, স্পিড ইকুয়ালস কি ডিস্টেন্স বাই টাইম। কতটুকু ডিস্টেন্স কভার করছে? 125 মিটার। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। এখানে আমরা লিখলাম কি রিলেটিভ স্পিড। তাহলে এই স্পিডে, এই যে আমাদের যে এটা তো অ্যাকচুয়াল স্পিডে, ট্রেনটা তো মানুষটাকে অ্যাকচুয়াল স্পিডে অতিক্রম করতে পারে নাই, কারণ ট্রেনও যাচ্ছে মানুষও যাচ্ছে, ট্রেনও যাচ্ছে মানুষও যাচ্ছে, তাহলে কখনোই প্রকৃত গতিবেগে অতিক্রম করা সম্ভব না। তাহলে কোন গতিবেগে অতিক্রম করতে হয়েছে? রিলেটিভ স্পিডে, তাই কি না বলেন? জি স্যার ওকে, রিলেটিভ স্পিডে যেহেতু অতিক্রম করতে হয়েছে, তাহলে আমরা রিলেটিভ স্পিড সেম ডিরেকশনে হলে কি লিখবো? ট্রেন মাইনাস কি ম্যান। সেটা কি ডিস্টেন্স বাই স্পিড। কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে? ট্রেনটা 125 মিটার লম্বা, অতিক্রম করতে লাগছে কত? 10 সেকেন্ড। এটা চলে আসলো মিটার পার সেকেন্ডে, বাট অ্যান্সারটা কিসে দরকার? কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমরা এটাকে কি দ্বারা গুণ করব? মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলে 18/5। ইকুয়েশন বোঝা গেছে? জি স্যার কারো কনফিউশন? তাহলে 5 দ্বারা কাটলে কি হবে? 2, 5 দ্বারা কাটলে কি হবে? 25, 2 দ্বারা কাটলে 9, আবার 5 দ্বারা কাটলে 5। সো আমরা কি বলতে পারি? x মাইনাস 5 সমান কত? 45। তাহলে x শুড বি কত? 50। বোঝা গেছে? কারো কনফিউশন? কারো কনফিউশন? আছে কারো কনফিউশন? হ্যাঁ, ক্লিয়ার। স্যার কোশ্চেনে কি এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে যে অপোজিট ডিরেকশন বা সেম ডিরেকশনের কথা বলা থাকবে না? যদি না বলা থাকে তাহলে অটো ধরে নেব সেম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। জি, স্যার। এখানে যেমন সেম টেম বলা নাই, বাট বলে দিছে, এখানে বলেই দিছে, যদি বলে যে ইন দ্য ডিরেকশন অফ দ্য ট্রেন, তার মানেই তো সেম ডিরেকশন, মানে যেদিকে ট্রেন যাচ্ছে ওই দিকেই মানুষটা যাচ্ছে, বা ইন দ্য ডিরেকশন অফ দ্য ম্যান। ঠিক আছে, সেম না বললেও, যদি সেম না বলে দাও, ওটা আমার বুঝে নিতে হবে ডিরেকশনটা কি, এটা সেম। কারণ সেম হলে বলার দরকার নাই, বাট উল্টা হলে ডেফিনেটলি বলে দিতে হবে। কথা বুঝাইতে পারছি ভাই? জি স্যার। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই না। A driver of an auto rickshaw sees a lorry 60 meter ahead of him. একটা অটো রিক্সা ড্রাইভার দেখলো ওর থেকে 60 মিটার সামনে একটা কি আছে? লরি আছে। আফটার 30 সেকেন্ড দ্য লরি ইজ 90 মিটার বিহাইন্ড অফ হিম। 30 সেকেন্ড পরে লরিটা কত পিছনে পড়ে গেছে? 30 মিটার। তাহলে আপেক্ষিকভাবে ওই অটো রিক্সাটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? প্রথমে 60 মিটার পিছনে ছিল, তারপরে 30 মিটার, সরি কত, 90 মিটার সামনে চলে গেল। ব্যাপারটা এরকম কি না? এই বোঝেন, প্রথমে সে কি এই পয়েন্ট থেকে কত মিটার পিছে আছে? 60 মিটার। একটু পরে এই পয়েন্ট থেকে ও চলে গেছে কত মিটার সামনে? 90 মিটার সামনে, তাই না? এটাই তো বুঝাইতে চাচ্ছে। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এই 60 যোগ এই 90। রিলেটিভলি আপেক্ষিকভাবে তো এতটুকু দূরত্ব অতিক্রম করছে কিনা বলেন? জি স্যার জি স্যার কনফিউশন? নো স্যার তাহলে এইটুকু দূরত্ব অতিক্রম করলো কয় সেকেন্ডে? কয় সেকেন্ডে? কথা বলেন না, কয় সেকেন্ডে? 30 সেকেন্ড 30 সেকেন্ড। এটা কি আসলো? আপেক্ষিক গতিবেগ ইন কি মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5। স্পিড অফ দ্য লরি ধরলাম x কিলোমিটার পার আওয়ার। কে কাকে অতিক্রম করছে? লরি কে রিক্সা, নাকি রিক্সাকে লরি? রিক্সা লরিকে। তাহলে আমরা রিক্সার স্পিড মাইনাস করব কি লরির স্পিড, তাহলে কি বের হবে? রিলেটিভ স্পিড বের হবে, হবে কি না? জি স্যার মাইনাস করতে হবে, সেম ডিরেকশন। বোঝা গেছে? জি স্যার
ওকে, কারো কনফিউশন? কারো সমস্যা? কথা স্যার। বলে না। ওকে, তাহলে পরেরটাতে যাব। जी सर। Yes, sir. বলেছে টু ট্রেনস রানিং ইন অপোজিট ডিরেকশন ক্রস আ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন কি 27 seconds and 17 seconds respectively. They cross each other in কি 23 seconds. Ratio of their speed is, ঠিক আছে, রেশিও বের করতে হবে। তাহলে আমরা ধরি লেট স্পিড অফ ফার্স্ট ট্রেন ধরি আমরা এক্স, স্পিড অফ সেকেন্ড ট্রেন ধরি ওয়াই। একটা এক্স আর একটা কি ওয়াই ধরে ফেলতে পারি। जी सर। ওকে, আচ্ছা ভালো কথা। এখন আমরা দেখেন তো তাহলে প্রথম ট্রেনের লেন্থ কত? আচ্ছা, প্রথম ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করে কয় সেকেন্ডে? 27 seconds. তাহলে 27 সেকেন্ডস, 27 ইন্টু কি এক্স X. বলা যায়। Yes. ওকে, তাহলে এটা বলা যায় কি না লেন্থ অফ সেকেন্ড ট্রেন ও অতিক্রম করে কয় সেকেন্ডে? 17। তাহলে এটাকে কি বলা যায় 17y। আচ্ছা, জি। এরপরে আমরা এটা বলতে পারি কি না সাম অফ লেন্থ একটা আর একটাকে অতিক্রম করছে কয় সেকেন্ডে? 23 seconds. একটা এই দিক থেকে আসছে আর একটা কি এই দিক থেকে আসছে, অপোজিট ডিরেকশন। তাহলে এখন স্পিড কি হবে? प्लस হবে এক্স প্লাস ওয়াই Y। ইন্টু কয় সেকেন্ড লাগছে? 23। তাহলে 22. দুইটা ট্রেন একটা আরেকটাকে অতিক্রম করছে, তার মানে কি তারা নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে দৈর্ঘ্যের যোগফল কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু কি 23। তাহলে এটা কি হবে 23x প্লাস 23y Y। বলা যায়। তাহলে এখন আমরা এটা বলতে পারি কি না ওই যে 27x প্লাস কত 17y সমান কি বলতে পারি 23x প্লাস 23y বলা যায়। যায়? Yes, sir. जी सर। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি কি না 4x সমান কি 6y। তাহলে x বাই y সমান কি হবে 6/4। তাহলে x ইস টু y কি হবে 3:2 বলতে পারি। जी सर। কারো কনফিউশন? नो सर। সবাই বুঝছি, সবাই বুঝছি, जी सर। Yes, sir. কারো কনফিউশন? नो सर। আচ্ছা, তাহলে আমরা নতুন লেকচার শুরু করি। অনেকে মনে হয় গ্রুপের নোটিফিকেশন চেক করেনি। আপনাদের তো গ্রুপে জানাইছে আজকে ম্যাথ ক্লাস হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাইছে। তাহলে ক্লাসে উপস্থিতি কম কেন? প্রত্যেক দিন নিজ দায়িত্বে নোটিফিকেশন দেখবেন। আপনাদের গ্রুপের রুটিন দেওয়া সম্ভব না, এজন্য সম্ভব না যে আপনার পরীক্ষা কবে হবে ঠিক নাই। পরীক্ষা 21 তারিখ হবে নাকি 28 তারিখ হবে নাকি আরও পিছায়া যাবে। আপনাদের তো কোর্স আমরা পরীক্ষার পরে শেষ করলে লাভ হবে না, হবে? হ্যাঁ, ना सर। তাহলে ওকে স্যার রিটেন ব্যাচের লিঙ্ক পাই না। কি লিঙ্ক পান না রায়হান? কোনটা পান না? ক্লাস লিঙ্ক? এই কি বলে রে সেটা শুনি কি লিংক পায় না। রায়হান? হয় কথা বলেন না হয় কমেন্ট করেন। জুম লিংক ক্লাস করে কেমন এত স্টুডেন্ট? এই জুম লিঙ্ক না পাইলে এত স্টুডেন্ট ক্লাস করে কিভাবে? তো স্যারের ক্লাসের সময় 67 জন কি বলে দুইটাই আপনার হচ্ছে গিয়ে ফেসবুক গ্রুপেও দেয়, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেয়। দুইটা গ্রুপেই দাও না? দুটো গ্রুপেই দেয়। আপনি একটু ঋষির সাথে কথা বলেন না হয় ফোন দিয়ে, ঋষিকে কল করেন, কোথায় প্রবলেম ঋষি দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের টপিকটা কি? আজকের টপিক কি বলেন? পার্সেন্টেজ। পার্সেন্টেজ, তাই তো? চমৎকারভাবে পার্সেন্টেজ পড়বো। চলে আসেন, 1 নম্বর কোশ্চেন কি বলেছে? হোয়াট পার্সেন্ট অফ 20 ইজ কি 25। কত কি কি করা যায়? দুই একজন চট করে বলেন কি করবেন এই অঙ্কটা দেখলে, সামনে কি করবেন?
যারা যেটা জানেন সেটা বলেন। স্যার এক্স ধরে আচ্ছা, এক্স ধরতে হবে না, আমরা হচ্ছে গিয়ে এখন কি বলে, হ্যাঁ এইটা ভেরি গুড। আমরা দুটো ওয়ার্ডকে লক্ষ্য করব, ইজ আর অফ, মাথায় রাখবেন, তাহলে অনেক বড় বড় অঙ্ক অনেক ছোট হয়ে যাবে। ইজ বাই অফ ইন্টু 100, ইজ কার সাথে আছে, ইজ কার সাথে আছে এখানে, 25 অফ কার সাথে, 20 এর সাথে, গুণন কত, 100। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সহজ কথা, কোনো জটিলতায় নাই। পার্সেন্টেজ বের করতে হবে, কার পার্সেন্টেজ বের করব, কার সাপেক্ষে বার করব, কিভাবে বের করব, এগুলো আমার কিচ্ছু জানার দরকার নাই। আমি শুধু দুইটা ওয়ার্ড খুঁজে বের করব যে ইজ কার সাথে আছে, অফ কার সাথে আছে। পার্সেন্টেজ বের করতে বলবে, যেটার সাথে ইজ আছে সেটা উপরে যাবে, যেটার সাথে অফ আছে সেটা নিচে আসবে। ইজ আর অফ যেহেতু ভার্বাল, সরি, ইজ যেহেতু ভার্বাল ইস্যু, ইজ চেঞ্জ হইতে পারে, বাট অফ কখনো চেঞ্জ হবে না। ইজটা কি হইতে পারে, আর হইতে পারে, উইল হইতে পারে, ওয়াজ হইতে পারে, অনেকভাবে চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, বাট অফ কখনো চেঞ্জ হবে না। তাহলে অফ যার সাথে বলছে সেটা নিচে থাকবে, আর যেটার পার্সেন্টেজ বের করতে বলবে সেটা উপরে থাকবে, গুণ 100, ঝামেলা মিটে যাবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কনফিউশন? নো স্যার। কারো কনফিউশন নাই? তাহলে আমরা একটু পরেরটাতে যাই। হ্যাঁ, দেখি আরো দু একটা অঙ্ক করি। কি বলেছে দেখেন, হোয়াট পার্সেন্ট অফ হাফ ইজ কি, 3/4। অফ কার সাথে আছে, হাফ, তাহলে হাফ কোথায়, নিচে, 3/4 কোথায়, উপরে, গুণ কি 100। মানে এখানে বুঝাইতে চাচ্ছে 4 ভাগের 3 ভাগ হাফ এর কত শতাংশ। কি বুঝাইতে চাচ্ছে, কিভাবে করব, এক্স ধরবো না ঐকিক নিয়ম করব, এত কিছু ভাবার আমার পরীক্ষার হলে কোনো দরকার নাই। আমি শুধু কি খুঁজবো, ইজ আর অফ ইজ আর অফ। আচ্ছা, তাহলে 3/4 ছিল উপরে, হাফ ছিল নিচে, নিচেরটা কি ভাগ ছিল, গুণ করতে গেলে কি হবে, উল্টায় যাবে, যাবে না? জি স্যার। তাহলে অ্যান্সার কত, ও নান অফ দেম। নান অফ দেম। আচ্ছা ঠিক আছে, কারো কনফিউশন? নো স্যার। কারো কনফিউশন নাই? তাহলে আমরা পরেরটাতে গেলাম। হ্যাঁ, কি বলছে দেখেন, 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1, 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। তাহলে এবার আসি, ইজ কার সাথে আছে এখানে, 0.01 অফ কার সাথে, 0.1 তাহলে 0.1 আর উপরে কি 0.01, গুণন কি 100। আচ্ছা ভালো কথা, কি করতে হবে, পয়েন্টগুলো তুলে দিতে হবে, তাই না? পয়েন্টগুলো তুলে দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, 100-র সাথে যদি আমি 0.1 গুণন করি কি হবে, 10 100-র সাথে যদি 0.1 গুণন করি কি হবে, 10 হবে, তাই না? আচ্ছা ওকে, সেটা না বুঝলে আমরা একটু এভাবে করি যে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য কি একটা 1, পরে কয়টা সংখ্যা, একটা দুইটা শূন্য, কি করলাম, 1 পরে শূন্য কয়টা, দুইটা, এর নিচেরটার জন্য আবার উপরে গুণ হবে কি 1, তারপরে সংখ্যা কয়টা, একটা, এই জন্য শূন্য কয়টা, একটা। এখন 001 কে আমি কি লিখতে পারি, শুধু 1 লিখতে পারি কিনা, 001 কে লিখে দিলাম 1, আর এখানে 01 কে লিখে দিলাম 1 ইন্টু কি 100, তাহলে 100 কাটা থাকে কত, 10। কথা বুঝাইতে পারছি? জি স্যার। ইয়েস স্যার ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আর কারো কনফিউশন নাই? No, sir. তাহলে আমরা একটু 4 নম্বরটাতে যাই। দেখেন কি বলেছে, প্রাইস অফ এ পেন ইজ ইনক্রিজ টু টাকা 50 ফ্রম কি টাকা 40। একটা কলমের দাম 40 টাকা থেকে বৃদ্ধি করে কত টাকা করা হলো, 50 টাকা। টু টাকা 50 মানে কি 50 টাকা হয়েছে, কোত্থেকে হয়েছে, ফ্রম টাকা কত 40। বলেছে নিউ প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড প্রাইস। ইজ কার সাথে আছে, ইজ কার সাথে আছে, নিউ প্রাইজের সাথে। অফ কার সাথে আছে, ওল্ড প্রাইজের সাথে। তাহলে আমার ওল্ড প্রাইস কত, 40 নিউ প্রাইস কত, 50 ইন্টু কি 100। সো অ্যান্সার কত? সো আমরা কি করব, যখনই আমার পার্সেন্টেজ বের করতে হবে, আমার ফোকাস কি থাকবে, কোথায় থাকবে ফোকাস, ইজ আর স্যার অফ। অফ, মনে থাকবে? জি স্যার। কারো কনফিউশন?
नो सर ওকে, আচ্ছা, তাহলে এবার একটু এই সহজ সহজ জিনিসগুলোর একটু কঠিন রূপটা আমরা দেখে ফেলি। বলেছে ইন এ টাউন, একটা শহরে 64% অফ দ্য পপুলেশন ইজ এমপ্লয়েড। একটা টাউন ধরে নিলাম, ওই টাউনের জনগণ যদি হয় 100 জন, ওই টাউনের মধ্যে কত পার্সেন্ট? 64 জন কি? 64 জন কি এমপ্লয়েড, তাই না? আর কি বলেছে? 48% অফ দ্য পপুলেশন ইজ এমপ্লয়েড মেল। কার 48%? কার 48%? 64 64 ভালো করে পড়েন। 48% অফ দ্য কি পপুলেশন। 64 কি আপনার পপুলেশন? নো স্যার 64% আমি পপুলেশন কত ধরছি? আরে এত ঝামেলা। পপুলেশন কত ধরছি? 100। তাহলে 48% অফ কি বলেছে? কি বলেছে? পপুলেশন। তাহলে আমি কি দেখলাম? এমপ্লয়েড পিপল কত? এমপ্লয়েড পিপল হচ্ছে কত? 64। তাহলে এমপ্লয়েড মেল কি হবে বলেন তো? 148%। 148% মানে কয়জন? 48 জন। কি এরা কি? এরা কি বলেন? মেল। তাহলে এমপ্লয়েড ফিমেল কত হবে রে ভাই? 52 এমপ্লয়েড ফিমেল কত হবে? 100 মাইনাস 48 কত? এই কি বলে? 16 জন। 16 জন। আমার এমপ্লয়েড পিপল কত? এমপ্লয়েড কয়জন? 64 জন। তার মধ্যে পুরুষ যদি হয় কত? 48 জন। তাহলে মহিলা হবে কতজন? 16 জন 16 জন। 52 হবে কেন? কোত্থেকে কি আসে? আচ্ছা, অঙ্ক কি শেষ? এই তিনটা লাইন বোঝা গেছে কিনা? আমি পপুলেশন ধরলাম কত? পপুলেশন ধরলাম 100। 100 জনের মধ্যে এমপ্লয়েড কত? প্রশ্ন অনুযায়ী 64% অফ দ্য পপুলেশন। পপুলেশনের কত? 64 মানে কত? 64 জন। আচ্ছা, আর কি বললো? 48% অফ দ্য পপুলেশন ইজ এমপ্লয়েড মেল। তার মানে ব্যাপারটা কি? এইভাবে যদি আমরা ছবিটা না এঁকে এইরকম একটু ড্র করি, এটাতে বুঝাইতে একটু সমস্যা হচ্ছে। 100 জন হচ্ছে আমার কি পপুলেশন। কয়জন? 100 জন। এর মধ্যে আমি দেখলাম কি এমপ্লয়েড কয়জন? এমপ্লয়েড হচ্ছে কত? 64 জন। এর মধ্যে আবার দেখলাম কি এই যে 48 জন, এরা কি এমপ্লয়েড মেল। তার মানে এরা পপুলেশনের মধ্যে থাকবে এবং কি এমপ্লয়েডের মধ্যে থাকবে একটা আলাদা এন্টিটি ক্রিয়েট করে। কয়জন থাকবে? 48 জন। তাহলে আমার মোট এমপ্লয়েড হচ্ছে 64 জন। তার মধ্যে যদি 48 জন কি হয়? মহিলা হয়, সরি পুরুষ হয়, তাহলে মহিলা কয়জন? 16 জন। এবার আসি, কি বের করতে বলছে? হোয়াট পার্সেন্ট। তাহলে আমার প্রথম দায়িত্ব হবে অফ খোঁজা। অফ কার সাথে আছে? এমপ্লয়েড পিপলের সাথে। এমপ্লয়েড কয়জন রে ভাই? 64। বলেছে কি ইন দ্যাট টাউন ইজ আ ফিমেল। ফিমেল কয়জন রে ভাই? কিছু ব্যক্তি যারা হয়তোবা অঙ্কটা ঠিক করেও ফেলতে পারে, কারণ ম্যাক্সিমাম মানুষ অঙ্ক এখানেই ভুল করে ফেলবে 64-র 48% বের করতে গিয়ে। কিছু কিছু অঙ্ক ঠিক আছে, কিছু কিছু অঙ্ক দেখলে কি বলে কি হবে আপনার, মানে এখানে কিছু কিছু ব্যক্তি হয়তো ঠিকও করে ফেলবে, মানে এই জায়গাটা থেকে, তারপরে এসে এখানে ভুল করে ফেলবে। ভুল করলে কি হবে? আসসালামু আলাইকুম স্যার, 30 মিনিটস রেট করে ফেলছি, এখন থেকে দেখলে বুঝবো। হ্যাঁ বুঝবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমার এখানে যদি আমার পার্সেন্টেজ বের করতে হয়, লেট কেন করলেন আমি তো বুঝলাম না। আজকে কি আপনাদের সাথে এদের কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে? প্রত্যেকদিন তো 50+ মানুষ দেখি, 50 জনের উপরে থাকেন, আজকে মানুষও কম। আচ্ছা, তাহলে আমরা একটু কাটাকাটি করলে কি হবে? 4 দ্বারা কাটলে কত? 25। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম খেই হারায় ফেললাম, যে আমার ম্যাক্সিমাম মানুষই উত্তর দাগ দিয়ে চলে আসবে কত পার্সেন্ট? 16%। অনেকেই কিন্তু 16 পর্যন্ত বের করে থেমে যাবে। কিন্তু আমরা যেটা শিখেছি যে কি পার্সেন্টেজ ইকুয়াল ইজ বাই অফ, মানে পার্সেন্টেজ তো বের করা এখনো শেষ হয় নাই, হয়েছে? তাহলে যখনই আমরা কি করব? পার্সেন্টেজ বের করতে যাব, আমাদের মূল দায়িত্ব থাকবে যে কার সাথে ইজ আছে আর কার সাথে অফ আছে সেটা দেখে নেওয়া। যেহেতু ইজ একটা ভার্বাল ইস্যু, সেটা চেঞ্জ হইতে পারে, বাট অফ কখনো চেঞ্জ হবে না। ওকে, জি আচ্ছা, স্যার ক্লিয়ার তাহলে আমরা একটু তারপরেরটাতে যাই।
6 নাম্বার দেখেন কি বলেছে, আশফাক নাইব সিফাত, এখান থেকেই বোঝার চেষ্টা করেন, আশা করি বুঝবেন। ওকে, কি বলেছে, দ্য অর্গানাইজার্স অফ এ ফেয়ার প্রজেক্টেড 25% ইনক্রিজ অফ ভিজিটার দিস ইয়ার ওভার দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার, বাট দ্য অ্যাকচুয়াল টার্ন ওভার ওয়াজ 20% লেস দেন দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার। ধরে নেন, আমরা বাংলা করতে করতে অঙ্কটা করি, যেহেতু আমাদের এই কোর্সগুলোতে অঙ্ক অনেক করতে হবে, আমাদের হাতে সময় কম, আমরা বাংলা করতে করতে অঙ্কটার বেসিক জিনিসটা বুঝে নেই। ধরে নেন লাস্ট ইয়ার্স আমার ভিজিটার ছিল 100 জন। কয়জন? 100 জন। দ্য অর্গানাইজার্স অফ এ ফেয়ার, একটা ওই মেলার যারা আয়োজক, প্রজেক্টেড কি করলো, প্রাক্কলন করলো বা অনুমান করলো, কি অনুমান করলো, যে 25% ইনক্রিজ অফ ভিজিটার দিস ইয়ার ওভার দ্যাট অফ দ্য কি লাস্ট ইয়ার। এই বছর কত পার্সেন্ট ভিজিটার বেশি আসবে? 25%। কোন বছরের তুলনায়? গত বছরের তুলনায়। তাহলে ওদের প্রজেক্টেড কত, ওদের অনুমান কত, প্রাক্কলন কত, যে আমার 100 জন গত বছর আসলে এবার কত আসবে? 125 জন। বাট কি হলো, অ্যাকচুয়াল টার্ন ওভার ওয়াজ 20% লেস। অ্যাকচুয়াল কয়জন আসলো? 30% কম হলো। তাহলে অ্যাকচুয়াল আসলো কয়জন? 80 জন। কি বের করতে হবে? 25 জন আশা করছে, 80 জন 80 জন আসছে। কি বের করতে হবে? হোয়াট পার্সেন্ট অফ, অফ কার সাথে আছে? প্রজেক্টেড ভিজিটার। তাহলে প্রজেক্টেডটা কোথায় যাবে? নিচে। নিচে। নিচে কি যাবে? 125। উপরে কি যাবে? বলেছে অ্যাটেন্ডেড দ্য ফেয়ার। এ অ্যাটেন্ড করছে কয়জন? অ্যাকচুয়ালি আসছে কত? 80 জন। গুণ কি? 100। কাটাকাটি করলে কি হবে? 5 4 5 25 100, 4 5 দ্বারা কাটলে 16, 4 16 কত? 64। সো অ্যান্সার কত পার্সেন্ট? কত পার্সেন্ট? লাস্ট ইয়ার 64%। 100% আশা করছে 125 জন আসবে, আসছে 80 জন। তো ওখান থেকে 80 থেকে 80 ভাগ 125 ইনটু 100 কাছাকাছি 64। ঠিক আছে। What percent of projected visitor attend the fair? এই পিয়া ইয়ে করেন, মিউট হয়ে অঙ্ক পড়েন। আচ্ছা, আর কোশ্চেন থাকলে আনমিউট হয়ে করেন। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়াল ভিজিটর কি স্যার উপরে হবে স্যার 80টা? আমরা কি শিখলাম এটাই বলতে নিচ্ছিলাম। এখন আমরা কি শিখলাম? পার্সেন্ট ইকুয়াল কি? ইজ বাই অফ, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, ইজ তো আমি সব সময় পাবো না। ইজ তো একটা ভার্বাল ইস্যু, যে কোনো ভার্ব দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এখানে ইজ কার দ্বারা রিপ্লেস হয়ে গেছে বলেন তো? ইজ কার দ্বারা রিপ্লেস হয়ে গেছে? অ্যাটেন্ডেড, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে যারা অ্যাটেন্ড করেছে সেটা উপরে যাবে। অ্যাটেন্ড করেছে কয়জন? 80 জন। আর অফ কি, যার সাপেক্ষে পার্সেন্টেজ বের করতে হবে, সেটা যাবে কোথায়? নিচে, ইনটু কি 100। ওকে, ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা 7 নাম্বারটাতে চলে আসি। কি বলেছে দেখেন, অফ 3600 এমপ্লয়িজ অফ কোম্পানি এক্স 1/3 আর ক্লারিক্যাল। ক্লারিক্যাল কত? 1/3, ছোট হয়ে গেছে বোধহয়, তাই না? 1/3 আর কি? ক্লারিক্যাল। ইফ দ্য ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, what percent of the number of total number of remaining employees would then be clerical? আচ্ছা, ভালো কথা। ক্লারিক্যাল কত? 1/3, তাই না? আমার মোট এমপ্লয়ি কত ভাই? 3600। তাহলে ওইটার মধ্যে ক্লারিক্যাল কত? 1/3। 1200। আচ্ছা, ভালো কথা। এরপরে কি বলছে? ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3। তার মানে আমি কতটুকু বাদ দেব? ক্লারিক্যালদের 1/3, মানে বাদ দেব কত? 400। এতদূর বুঝতে কারো সমস্যা? বাংলা পড়ে এটুকু বুঝতে কারো সমস্যা? মানে আমার কি করব, আমার এক্সাম অ্যাপ্রোচ তো এমন হবে, পড়তে থাকবো, একটু করে কি নোট নিতে থাকবো। তাহলে 1200 মধ্যে বাদ দিলাম কত? 400। তাহলে এবার আসেন কি বের করতে হবে? পার্সেন্ট বের করতে হবে। হোয়াট পার্সেন্ট অফ, এই তো অফ খুঁজে পেয়ে গেছি। অফ কার সাথে আছে? টোটাল নাম্বার অফ দ্য কি রিমেইনিং এমপ্লয়িজ। তাহলে অফ কার সাথে আছে? অফ কার সাথে?
টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ। তাহলে রিমেইনিং টোটাল কত? আমার মোট এমপ্লয়ি ছিল 3600, ওখান থেকে আমি বাদ দিছি কত? 400। তাহলে আমার মোটে থাকলো কত? এই মোটে কত থাকলো? কত থাকলো? 3200। কাজ কি শেষ হয়েছে? বলেছে উড দেন বি ক্ল্যারিক্যাল। এই যে অবশিষ্ট যতজন থাকলো তাদের মধ্যে ক্ল্যারিক্যাল কতজন? তাদের মধ্যে ক্ল্যারিক্যাল কতজন? তাহলে আমার রিমেইনিং ক্ল্যারিক্যাল কত এটা একটু দেখি। হ্যাঁ, রিমেইনিং ক্ল্যারিক্যাল কত? 1200 ক্ল্যারিক্যাল ছিল, ওখান থেকে যদি আমি 400 বাদ দেই থাকবে কত? 800। তাহলে এবার পার্সেন্টেজটা প্লট করি। অফ কার সাথে ছিল? টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ, মানে অবশিষ্ট টোটাল, ওইটা কত? 3200। এর মধ্যে কার পার্সেন্টেজ বের করতে হবে? ক্ল্যারিক্যালদের। ক্ল্যারিক্যাল কত? 800 গুণ কি হবে? 100। সো আমরা কি করি? 00 ঝামেলা করলাম তো, আচ্ছা যাই হোক, এই 00 কাটা, 8 দ্বারা কাটলে কত? 4, 4 দ্বারা কাটলে কত? 25। অ্যান্সার কত হবে? 25%। এই অঙ্কটার বিউটিফুল পার্ট হচ্ছে এটা আইবিএ দেয়, আপনি ভুল করে যে অ্যান্সারগুলো বের করবেন প্রত্যেকটা অ্যান্সার এখানে দেয়া আছে। আপনি ভুল করে করে যেই যে উত্তরগুলো বের করতে পারেন অপশনে প্রত্যেকটা দেয়া আছে, মানে ভুল করে আপনি কি হবেন না? হতাশ হবেন না, অ্যান্সারটা আপনি কিন্তু ঠিকই খুঁজে পেয়ে যাবেন। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, আইবিএর পরীক্ষা এরকমই হয় যে আপনি মন খারাপ করবেন না। আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটাতে যাব। ওকে, আচ্ছা যাব পরেরটাতে, কথা বলবে না। আচ্ছা, এবার কি বললো দেখেন, ইন এ মান্থ এ সেল পারসন সোল্ড 15 জেনারেটরস। A new sales promotion came out next month and he sold 21 generators. এক মাসে কয়টা জেনারেটর বিক্রি করে? কয়টা? কথা বলে না, 15টা। প্রমোশন আসাতে বিক্রি করছে কয়টা? 21টা। বলেছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস, তার বিক্রি কত পার্সেন্ট বৃদ্ধি পেল? হ্রাস বা বৃদ্ধি, এটা মূলত কি? মূলত কি? কথা বলে না। কি মনে হয় এটা আপনাদের কাছে? আমার দৃষ্টিতে এটা মূলত একটা পরিবর্তন মনে হয়। কি মনে হয়? পরিবর্তন। পরিবর্তন, ঠিক আছে। কি মনে হয়? পরিবর্তন। মাথায় রাখবো পার্সেন্টেজ ইকুয়াল চেঞ্জ বাই বেজ ইনটু কি 100। যখনই পার্সেন্টেজ বের করতে হবে কোনো কিছুর চেঞ্জের, ওইটা আর এইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ওখানে সিম্পলি কি বের করছিলাম? সরাসরি একটা পার্সেন্টেজ বের করছিলাম, ওইটা শুধু পার্সেন্টেজ, আর এখানে কি একটা পরিবর্তনের পার্সেন্টেজ। তাহলে দুইটার মধ্যে একটু ঝামেলা আছে না? দুইটার মধ্যে একটা গ্যাপ আছে না? কি বলেন? ওকে, তাহলে ওই গ্যাপটা আমরা মিটায় ফেলি। ঠিক আছে, কি হচ্ছে? ইন এ মান্থ এ সেল পারসন সোল্ড 15 জেনারেটরস। কয়টা? 15টা। তাহলে সে বেসিক্যালি বিক্রি করে কয়টা? বেসিক্যালি বিক্রি করে বলেন কয়টা? 15টা। আচ্ছা, ওই যে প্রমোশন আসছে, এই প্রমোশনের জন্য কয়টা বেশি বিক্রি করতে পারছে? 6টা। 6টা, কারণ 21 থেকে 15 বিয়োগ করলে কি হয়? 6। আচ্ছা, কাটাকাটি করলে কি হয়? 3 দ্বারা কাটলে এটা 2, এটা কত? 5, 5 দ্বারা এটা কাটলে 20, তাহলে 20 দোকানে কত? 40। কারো বুঝতে সমস্যা? তাহলে পার্সেন্টেজের যে কোনো চেঞ্জ, পার্সেন্টেজের যে কোনো চেঞ্জ সব সময় আমরা কি করব? বেস ভ্যালুতে ক্যালকুলেট করব। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ওকে। হলেও কি এরকম হবে? হ্যাঁ, ডিক্রিজ হলেও কি এরকম? অবশ্যই। বিক্রি কমে গেছে, আগে 15টা বিক্রি করতে এখন 10টা বিক্রি করতেছে, তাহলে কমলো কয়টা? 5টা। আগে 10টা বিক্রি করতে এখন 11টা বিক্রি করতেছে, কমলো কয়টা? 4টা। তাহলে উপরে 4, নিচে কি? 15। চেঞ্জটা সবসময় উপরে থাকবে, বেসটা সবসময় নিচে থাকবে। চেঞ্জ তো শুধু বৃদ্ধি হবে না, চেঞ্জ হ্রাসও হইতে পারে, পারে না? ওকে, আচ্ছা, তাহলে এবার একটু আমরা 9 নাম্বারটাতে যাই। বলেছে রাইস ইজ নাও বিং সোল্ড এট টাকা 20 কেজি। চাল কয় টাকা করে বিক্রি করা হলো?
20 টাকা করে ডিউরিং লাস্ট মান্থ, ডিউরিং কি লাস্ট মান্থ ইটস রেট ওয়াজ 16 পার কেজি, এখন বিক্রি হচ্ছে 20 টাকা করে কেজি, গত মাসে এটার দাম ছিল কয় টাকা করে কেজি? 16 টাকা করে কেজি। By how much percent should a family reduce its consumption so as to keep the expenditure fixed? দাম বেড়ে গেছে, চালের ব্যবহার কত পার্সেন্ট কমালে খরচ অপরিবর্তিত থাকবে? আগে মূল বাংলাটা বুঝি একটা এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? যার এখান থেকে নয়েজ আসতেছে দয়া করে মিউট হয়ে যায়। আমরা ধরে নেন ওই ফ্যামিলি 100 কেজি করে চাল খায়। কয় কেজি করে চাল খায়? 100 কেজি করে। তাহলে চাল বাবদ ওই ফ্যামিলির বরাদ্দ গত মাসে কত ছিল? 100 গুণন 16 কত টাকা? 1600 টাকা। ওই ফ্যামিলি মেম্বার যে বাজার করতে যায় ও এই মাসেও 1600 টাকা নিয়ে গেছে। ওর টার্গেট কি? ও চাল নিয়ে আসবে কয় কেজি? 1600 কেজি। ওই দোকানদারকে 1600 টাকা দিছে, কিন্তু দোকানদার তো ওকে আর 100 কেজি চাল দিতে পারতেছে না, কারণ চালের দাম তো আর 16 নাই, চালের দাম হয়ে গেছে কত? 20। তার মানে ওই দোকানদার এখন তাকে চাল দেবে কয় কেজি? 80 কেজি। তাহলে যেই ফ্যামিলি গত মাসে খাইতো 100 কেজি, ওকে এই মাসে খাইতে হবে কয় কেজি? 80 কেজি। তাহলে ওর হাতে তো আর অপশন নাই, খাওয়া কমাই দিতে হবে। তাহলে কত পার্সেন্ট কমাইতে হবে? 20%। বেসিক বিষয়টা বোঝা গেছে, বাংলাটা বোঝা গেছে। সারাদিন কথা বললেও অঙ্কে লাভ হয় না। এই দেখেন এইটা থাকলে ওইটা করবেন, ওইটা থাকলে ওইটা করবেন। এবং আমি আমার এই যে শিক্ষকতার এই 15-16 বছর জীবনে, ঠিক আছে, এই জিনিসটাকেই আমি এখন একদম চূড়ান্ত লেভেলের ঘৃণা করি। হ্যাঁ, যে এই দেখেন এইটা থাকলে এইটা করবেন, ওইটা থাকলে ওইটা করবেন। আমরা যদি এই যে নাম্বারগুলো নিয়ে ডিল করি, দেখবেন অটো জিনিসটা আপনার মনের মধ্যে গেঁথে যাচ্ছে। কিন্তু আপনারা হয় কি আমাদের কাছে আজাইরা গল্পটা বেশি শুনতে চান। স্টুডেন্টদের মধ্যে একটা গ্রিড থাকে, এই স্যার তো বেসিক কোনো কথা বললো না। আরে বেসিক সারাদিন বলেও তো কিছু শেখেন নাই, সেই 3 থেকে তো বেসিক পড়া শুরু হয়েছে। ক্লাস 8-এ পড়ছেন, 9-এ পড়ছেন, কি শিখলেন? কিছু শিখলে কি আমার ক্লাসে আবার এত টাকা খরচ করে ভর্তি হইতে হয়? ওই সময় যদি এই অঙ্কগুলো প্রপারলি বুঝে যাইতেন তাহলে কি আজকে এই কোচিং করা লাগতো বলেন? তাইলে ওই শেখা তো শিখলো, এই স্কুল লেভেলের চেয়ে বেশি বেসিক আর কই পড়ায় বলেন? তাও তো পারি নাই। তাহলে এই যে দেখেন আমরা কি করলাম, অঙ্কটা বাংলা করতে করতে ডেটা কয়েকটা নাম্বার নিয়ে ডিল করলাম। নাম্বার নিয়ে ডিল করাতে বিষয়টা ইজি হয়ে গেল না? এখন কথা হচ্ছে, আমি তো একটু আগে আপনাকে কি শিখাইলাম? চেঞ্জ ইকুয়াল কি, পার্সেন্টেজ ইকুয়াল কি চেঞ্জ বাই বেস। তাহলে এখানে এবার ওই সূত্র দিয়ে অঙ্কটা করার একটা চেষ্টা করা যাক, কি বলেন? চেঞ্জ কয় টাকা রে ভাই? 60 টাকা স্যার। কয় টাকায় 4 টাকা? 20 টাকা স্যার। 20 টাকায় 4 টাকা, 16 টাকায় না। আপনি কি করছেন? কালকে চাল কিনছেন 20 টাকা কেজি, আজকে নিয়ে গেছেন 16 টাকা কেজি, আজকেও নিয়ে গেছেন 16 টাকা, দোকানদারকে দিয়েছেন 16 টাকা। ও কি আপনাকে এই হিসাব করবে যে 20 টাকায় 1 কেজি পাইলে 16 টাকায় কয় কেজি পাবে? নাকি এটা হিসাব করবে যে 16 টাকায় 1 কেজি পাইলে 16 টাকায় কয় কেজি পাবে? তার হিসাবটা কি হবে? আজকের মূল্যের উপরে নাকি কালকের মূল্যের উপরে? আজকে। তার আজকের মূল্য কয় টাকা? 20 টাকা। এই যে এবার কাটাকাটি করেন, দেখেন মিলে যায়, মিলছে না? এইদিকে কত আসছিল? এদিকে কত আসলো? 20। তাহলে একটা জিনিস মাথায় রাখি, যখন এরকম অল্টারনেট হবে, একটা বাড়বে একটা কমবে আর অপরিবর্তিত থাকবে, তাহলে বেজে কি থাকবে? সব সময় যেই দিন পরিবর্তন হচ্ছে সেই দিনের মূল্যটা রাখতে হবে। চালের দাম বেড়ে গেছে, খাওয়া কমায় দিছি, খরচ কি? অপরিবর্তিত। চালের দাম কি হচ্ছে? এটা উল্টা, চালের দাম বেড়ে গেছে, খাওয়া কমায় দিছি, খরচ কি? অপরিবর্তিত। চালের দাম কমে গেল, খাওয়া বাড়ায় দিলাম, খরচ কি? অপরিবর্তিত। এরকম যখন ভাইস ভার্সা কেস হবে, একটা বাড়বে একটা কমবে, নেট ইফেক্ট 0, তখন সবসময় আমরা বেজে কি রাখবো? টুডেজ ভ্যালুটা, যেই ভ্যালুটার আজকের। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? এইটা বুঝছেন অথবা এইটা বুঝছেন, যে কোনো একটা তো বুঝছেন, নাকি দুইটার কোনোটাও বোঝেন নাই? দুটোটাই বুঝছি। মাশাআল্লাহ। তাহলে আমরা একটু
অন্য কয়েকটা অঙ্ক একটু দেখে আসি। দেখেন আগের অঙ্কটা একটু রাখেন স্যার স্ক্রিনশট দেওয়ার জন্য। ডান স্যার। রাইট সাইডেরটা সোজা স্যার, রাইট সাইডের পদ্ধতিটা। আচ্ছা, ওইটাকে আরো একটু আমরা সলিড করার চেষ্টা করি। বলেছে কি দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই 20%, বাই হাউ মাচ মাস্ট ইউজার কাট ডাউন হিজ কনজাম্পশন সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার অন পেট্রোল কি রিমেইনস কনস্ট্যান্ট। পেট্রোলের দাম কি হলো 20% বেড়ে গেল, সে কি করবে ব্যবহার কমায় দেবে যেন কি খরচ অপরিবর্তিত থাকে। কালকে সে 100 টাকা নিয়ে, ফর এক্সাম্পল কালকে সে 100 টাকা নিয়ে গেছে, 1 লিটার তেল পাইছে, আজকেও সে নিয়ে যাবে কয় টাকা? 100 টাকা। কিন্তু আজকে তো আর 1 লিটার তেল পাবে না, কম পাবে। কয় টাকার কম পাবে? 20 টাকার কম পাবে। 20 টাকার কম পাবে। কত টাকায় 20 টাকার? 100 টাকা। আজকের দাম কত? 120 টাকা। আজকের দাম কত? নিচে কোনটা লিখবো, আজকেরটা না আগেরটা? 100 টাকায় 20 টাকা হলে তো ওটা 20%ই হয়ে গেল, ওটা আর হিসাব করে কি লাভ আছে? লাভ? এই যে আপুরা বললেন কথা বোঝেন নাই মনে হয়, এখনো বুঝতে কষ্ট হচ্ছে নাকি? না স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, তাহলে কি আসতেছে 50/3, 50কে 3 দ্বারা ভাগ করলে 16.67 হবে। কালকে 1 লিটার তেলের দাম ছিল 100, আজকে কত হয়ে গেছে? 120। আপনি কয় টাকা দিচ্ছেন? আপনি কয় টাকা দিচ্ছেন? 100 টাকা। তাহলে ও 20 টাকার কম দেবে। ওর হিসাবটা কি 100 টাকায় 20 টাকা হবে নাকি 120 টাকায় 20 টাকা? ও চিন্তা করবে 120 টাকা দিলে আমি 1 লিটার তেল দেই, তাহলে 100 টাকা দিলে কয় লিটার তেল দেবো ওইটা মেপে আপনাকে দিয়ে দেবে। ব্যাপারটা এরকম হবে না? এই কথা কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে বেজে সবসময় কি হবে? টুডেজ ভ্যালু হবে। এটা বোঝার জন্য আর একটা আপনারা ফর্মুলা মনে রাখতে পারেন, অনেক বইয়ে এটা পাবেন, আর ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100। এখানে হোয়াট ইজ আর? আর হচ্ছে কি রেট অফ কি চেঞ্জ বা রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। কথাটা কি বুঝাইতে পারছি? আর বলতে কি বুঝাইতে চাচ্ছি? রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। প্লাস মাইনাস কেন? বাড়লে প্লাস, কমলে কি হবে? মাইনাস। যেমন এখানে বাড়ছিল এজন্য কি 100 যোগ 20, আর যদি কমতো তাহলে কি করতাম? 100 বিয়োগ 20। কথাটা কি বুঝাইতে পারছি? কারো কনফিউশন? ওকে, আচ্ছা, কনফিউশন থাকলে আরো 2-1টা অঙ্ক করলে কমবে, কিন্তু এই সূত্রটা দিয়ে আসলে সব সময় অঙ্ক করা যাবে না। এই জন্য আমি মূল নিয়মটা বোঝানোর চেষ্টা করছি। যেমন আগে 20 কেজি টাকা কত, চালের কেজি 20 টাকা ছিল, ওখানে তো পার্সেন্টেজ দেয়া ছিল না, তাহলে এই সূত্রটা কি ওখানে অ্যাপ্লাই করা যাবে? যাবে না। আচ্ছা, তাহলে এবার একটু দেখি তো। বলেছে এজ ইনকাম ইজ 25% লেস দেন দ্যাট অফ কি বি। এর ইনকামটা বি এর ইনকাম থেকে 25% কম। দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বি ইজ ইনকাম মোর দেন দ্যাট অফ এ। তাহলে বি এর ইনকামটা এ এর ইনকাম থেকে কত পার্সেন্ট বেশি হবে? আচ্ছা, তাহলে আমরা কি করি? পার্সেন্ট নিচে কি করব? 100 কি প্লাস নাকি মাইনাস 25? মাইনাস স্যার। মাইনাস। তাহলে নিচে কি হবে? 75, উপরে কি হবে? 25, গুণন কত? 100। আচ্ছা, 25 দিয়ে 75 কাটলে কি হবে? 100। 100 ভাগ 3 মানে কি হবে? 33 সমস্ত 3/1%। কথা কি বুঝাইতে পারছি? কারো কনফিউশন? কারো কনফিউশন? ওকে, তাহলে একটু আমরা পরেরটাতে যাব। আচ্ছা, বলেছে দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ডিক্রিজড বাই 25%। প্রস্থ কমে গেছে, সরি দৈর্ঘ্য কমে গেছে কার? একটা আয়তক্ষেত্রের। কত পার্সেন্ট? 25%। দৈর্ঘ্য কি কমে গেছে? কত পার্সেন্ট? 25%। বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য উইথ বি ইনক্রিজ সো দ্যাট দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল রিমেইনস কি আনচেঞ্জ। প্রস্থ কত পার্সেন্ট বাড়াবো যেন কি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অঙ্কটা কি জ্যামিতির অঙ্ক চিন্তা করব নাকি আমরা ইয়ের অঙ্ক চিন্তা করব? পার্সেন্টেজের। কোনটা চিন্তা করলে বুদ্ধিমানের কাজ হবে? এই আশফাক আছেন? জি স্যার, আছি স্যার। এটা কোনটা চিন্তা করলে ভালো হবে?
পার্সেন্টেজ নাকি জিওমেট্রি? পার্সেন্টেজ চিন্তা করতে পার্সেন্টেজ। বুঝতে কষ্ট হচ্ছে 30 মিনিটের জন্য লেট করলেন কেন 30 মিনিট? স্যার নিচে ছিলাম স্যার, ঘুরতেছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। বাবা রে, চিন্তা করছেন কি সুখ মনের মধ্যে। আচ্ছা, ক্লাস বাদ দিয়ে সে আইসক্রিম খাচ্ছে। জানেন না ক্লাস আছে আজকে? জি স্যার জানতাম স্যার, যে আমার ফ্রেন্ড একটু ও ফোর্স করলো স্যার আইসক্রিম খাওয়ার জন্য। এই বয়সে ফ্রেন্ডরা আইসক্রিম খাইতে ফোর্স করে, ভালো কথা না তো। আচ্ছা যাক, হ্যাঁ তো আমারও করতো, হ্যাঁ কিন্তু ওটা বিয়ের আগে করতো, বিয়ের পরে আর করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করছে আমাদের, ডিক্রিজ করলাম কত পার্সেন্ট? 25%, তাই না? আচ্ছা, ডিক্রিজ করলাম কত? 25%। তাহলে নিচে কি হবে? 100 বিয়োগ 25 মানে কত? 75। তাহলে উপরে চেঞ্জ কি হবে? ওই 25 গুণন কত? 100। আগেরটা আর এটারটাতে তো আমি কোনো হিসাবে পার্থক্য দেখতেছি না, আপনারা কি দেখেন নাকি? না স্যার। ওকে, তাহলে কাটলে কি হবে? 3। 100 ভাগ 3, তাহলে কি হবে? 33 সমস্ত 3-এর 1%। আমার মোস্তাফিজ কোথায়? আমি তো ভুলে গেছি, ও তো ক্লাস মিস দেওয়া ছেলে না, ওর আজকে আওয়াজ পাইলাম না। মোস্তাফিজ কি নাই নাকি? থাকলে তো আওয়াজ পাইতাম। আচ্ছা, নাই বোধহয়। আর একটা কে ছিল না, আরেকজন আপু তো কথা বলতো রেগুলার, উনিও বোধহয় আজকে অ্যাটেন্ড করে নাই না? আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে। তাহলে এই অঙ্ক ইন এনি কেস আমরা যদি পরীক্ষার হলে বসেই শুরু করি যে ধরি দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তাহলে কি এই অঙ্ক মিলানো যাবে? এই মিলানো যাবে? কষ্ট হয়ে যাবে না? তাহলে হ্যাঁ, এবং সময় লাগবে। তাহলে এই অঙ্কটাকে ডেফিনেটলি আমরা কিসের চিন্তা করে? পার্সেন্টেজের চিন্তা করলে অঙ্কটা সহজ হয়ে যাবে, তাই না? আর ব্যাপারটা কি, ওই যে বাড়লে কি প্লাস, কমলে কি মাইনাস, বেজে থাকবে কত? 100 থেকে 25 বাদ দিলে যেহেতু ডিক্রিজ করছে 75, তার মানে দৈর্ঘ্য 75% কমালে ইয়া কত পার্সেন্ট বাড়াতে হবে? 33 সমস্ত 3-এর 1%, যেটা আমাদের অ্যান্সারে নাই। ঠিক আছে, আমরা কি পরেরটাতে যাব? ওকে, 25 কেন বসাইলাম যদি আবার একটু রিপিট করতেন। এই যে আপু এখানে তো সহজভাবে বলাই আছে, ডিক্রিজড বাই। আমরা কি দেখলাম যখন ফর্মুলাটা করলাম, ফর্মুলায় উপরে কি ছিল? উপরে কি ছিল? আর, এবং নিচে কি ছিল? 100 প্লাস মাইনাস আর ইন্টু কত? 100। আচ্ছা, ভালো কথা। তাহলে আর কি? রেট অফ চেঞ্জ। আর কি? রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ কত এখানে? 25। এই এসা বুঝতে পারছেন আপনি? ওকে, তাহলে পরেরটাতে যাব আমি। বলেছে দ্য মেড ওয়ার্কস 20 আওয়ার্স আ উইক। একজন মেড, মেড মানে কি? গৃহপরিচারিকা বা যেটাই হোক, হ্যাঁ গৃহকর্মী কতক্ষণ? 20 ঘন্টা করে কাজ করে, তাই না? শি প্রপোজেস টু রেজ হার ওয়েজ রেট 25%। সে প্রপোজাল দিল যে ভাই আমার কি ওয়েজ রেট, নট ওয়েজ, ওয়েজ রেট। সে কি করে? ঘন্টা হিসাবে কাজ করে। ধরেন তাকে আপনি ঘন্টায় 100 টাকা করে দেন, উনি বলল যে না আমি আর 100 টাকা করে নিয়ে কাজ করতে পারবো না, এখন আমাকে ঘন্টায় কত দিতে হবে? 125 টাকা করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড ডিউজ হার উইকলি ওয়ার্ক আওয়ার্স। সে কি করে? প্রতি সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করে। সে বলল আমার কাজের যে সময়, কর্মঘন্টা, সেটাও কমিয়ে দাও, সাচ দ্যাট হার টেক হোম ওয়েজ উইল রিমেইন আনচেঞ্জ। ফর এক্সাম্পল আগে সে 20 ঘন্টা করে 100 টাকা করে পাইতো। কয় টাকা করে পাইতো? 100 টাকা করে। তাহলে তার টেক হোম ওয়েজ কত ছিল? 2000। এক সপ্তাহ কাজ করলে সে বাড়িতে কয় টাকা নিয়ে যেতে পারতো? 2000 টাকা। এখন বলতেছি ধরে নেন সে এক্স ঘন্টা কাজ করবে। কয় ঘন্টা কাজ করবে? এক্স ঘন্টা। আর তার আমি ওয়েজ রেট বাড়িয়ে দেব কত? 25%। তাহলে ঘন্টা প্রতি কত দেব তাকে? সে বলতেছে এটা আনচেঞ্জ থাকবে, আগে যা নিয়ে যাইতো এখনো তাই নিয়ে যাবে। বলছে ইফ দ্য প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেড, এই প্রপোজালটা যদি কি মেনে নেওয়া হয়, হাউ মেনি আওয়ার্স দ্য মেড উইল ওয়ার্ক ফর আ উইক, তাহলে 1 ঘন্টায় ওই মেড কতক্ষণ কাজ করবে। কথা কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার?
প্রশ্ন ক্লিয়ার? ক্লিয়ার স্যার। 100 কোথায় পাইলাম? ধরে নিলাম। 125 কোথায় পাইলাম? ওই যে রেটটা কত 25% আমি কি করব? ইনক্রিজ করব। তাইলে আগে 100 হলে এখন কত হবে? 125। এটা কি তার ওয়েজ রেট, মানে ঘন্টা প্রতি টাকা। আগে 20 ঘন্টা কাজ করে 20 গুণন 100 পাইতো, এখন x ঘন্টা কাজ করে কি পাবে? x গুণন 125। x কি আমরা অ্যাজিউম করে নিছি যে প্রপোজাল অ্যাকসেপ্টেড হইলে সে কয় ঘন্টা কাজ করবে? x ঘন্টা। কথা কি বুঝাইতে পারছি? 16 ঘন্টা কাজ করবে। কারো কোনো ইয়ে নিয়ে, কোনো ফিগার নিয়ে কারো কোনো ডাউট আছে? 25 দ্বারা কাটলে 4, 25 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটলে 4, তাহলে x সমান কি হবে? 4 4 কত? 16। সো অ্যান্সার কি হবে? 16 আওয়ার্স। আচ্ছা, এই অঙ্কটা কি আমাদের আগের ফর্মুলাগুলোতে করা যাবে না? দেখেন, অঙ্ক পড়তে পড়তে বাংলা বুঝতে পারলে কি সুবিধা। এই যে এই লাইনটা কিন্তু আমরা পড়তে পড়তে লিখতে পারি, আমার ডানে বামে চিন্তা করতে হয় না। এবং এই লাইন লেখার জন্য আপনার পণ্ডিত হওয়ার দরকার নাই, দরকার আছে? এই লাইন লিখতে পারার জন্য আপনার কি আহামরি পণ্ডিত হওয়ার কোনো দরকার আছে? আপনার এই চিন্তা করার দরকার আছে যে কি আছে এবং কি করব? কোনো দরকার নাই। এই লাইনটা আপনি নর্মাল বেসিক সেন্স দিয়ে লিখে ফেলতে পারবেন। আপনার ডানে বামে চিন্তা করার দরকার নেই যে এটা আছে এটা করব, ওইটা আছে ওইটা করব, এরকম চিন্তা করার কোনো প্রয়োজন কিন্তু এই অঙ্কে নাই। ওকে, ইনফ্যাক্ট ইফ আমরা যদি এই বিষয়টাকে, এই অঙ্কটাকে আগেরটার মতো করে চিন্তা করতাম তাহলে কি হতো একটু দেখি। আগে ও কি বলেছে? তার ওয়েজ রেট বাড়াতে হবে 25, তাহলে চেঞ্জ কত? 25। নিচে কি হবে? 125 গুণন কত? 100। একটু কাটাকাটি করি। তার মানে কি, তার যদি বেতন বাড়ে, তার যদি বেতন বাড়ে 25%, সে কাজ করা কমায় দেবে কত পার্সেন্ট? এই কাজ করা কত পার্সেন্ট কমাবে? কথা বলে না। তাহলে আগে 20 ঘন্টা কাজ করতো, এখন যদি 20% কমায়, 20-এর 20% কয় ঘন্টা হবে? তার মানে 4 ঘন্টা যদি কাজ করা কমায়, তাহলে এখন কয় ঘন্টা কাজ করবে? বোঝা গেছে? জি স্যার। কোনো কিছু নিয়ে ডাউট? কোনো কিছু নিয়ে ডাউট না স্যার। নাই? সবাই বুঝতে পারছি আমার কথা? জি স্যার। তাহলে আমরা পরেরটাতে গেলাম। হ্যাঁ, বলেছে কি দেখেন, প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই 25%। পেট্রোলের দাম কত পার্সেন্ট বেড়ে গেল? 25%। ইনক্রিজেস বাই 25%। রাজু ইন্টেন্ডস টু স্পেন্ড অনলি কি অ্যান এডিশনাল 15% অন পেট্রোল। রাজুর ইন্টেন্স, মানে রাজুর চিন্তা ভাবনা কি? রাজুর চিন্তা ভাবনা, ভাই আমি এত বাড়াইতে পারবো না, আমি বাড়াইতে পারবো মাত্র কত পার্সেন্ট? 15%। বাই হাউ মাচ পার্সেন্ট উইল হি রিডিউস দ্য কোয়ান্টিটি কি অফ পেট্রোল পারচেজড। একটু মিউট হয়ে যায়, কোথাও থেকে একটু নয়েজ আসতেছে, সবাই মিউট হয়ে যায়। ধরেন 1 লিটার পেট্রোলের দাম ছিল আগে 100 টাকা, তাহলে এখন কত হয়ে গেছে? 100-র সাথে 25 বেড়ে কত হয়ে গেছে? 125 টাকা। এখন রাজু বলতেছে না, আমি 125 টাকা খরচ করতে পারবো না। আমি পারবো কয় টাকা খরচ করতে? 115 টাকা। 115 টাকা খরচ করতে পারবো। কত টাকা? 115। 115 টাকা। আচ্ছা, ভালো কথা। এখন আমি কি করব তাহলে? আমার চেঞ্জ আনতে হবে কয় টাকার? চেঞ্জ আনতে হবে কয় টাকার? কয় টাকার? 10 টাকার। মানে আমার পেট্রোল ব্যবহার কমাইতে হবে কয় টাকার? 10 টাকা। কত টাকায় 10 টাকার? 125 টাকায়। 125 টাকায় কয় টাকা? 10 টাকা ইন্টু কত? 100। ভেরি গুড। তাহলে এবার একটু যদি আমরা কাটাকাটি করি, 25 দ্বারা কাটলে 5, 25 দ্বারা কাটলে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তার মানে তাকে ব্যবহার কমাতে হবে কত পার্সেন্টের? কত পার্সেন্টের? 8%। 8%। এই বোঝা গেছে কথা? আবার একটু বুঝি। ধরে নিলাম আগে 1 লিটার পেট্রোলের দাম ছিল কত? 100 টাকা। এখন 1 লিটার পেট্রোলের দাম কত হয়ে গেছে? 125 টাকা। ও বলতেছে ও কত পার্সেন্ট বেশি খরচ করতে পারে? 15%। মানে ও 115 টাকার তেল বেশি কিনতে পারবে, এর বেশি পারবে না। তাহলে আলটিমেটলি তো তাকে কনজাম্পশন কমাইতে হবে, ব্যবহার কমাইতে হবে। তাহলে কতটুকুর ব্যবহার কমাবে? 10 টাকার কমায় দিতে হবে। কয় টাকায়? 10 টাকার। ডেফিনেটলি টুডেজ ভ্যালু কত? 125 টাকায় 10 টাকা। ক্লিয়ার? কারো কনফিউশন? নো স্যার।
আচ্ছা, তাহলে একটু আমরা কোথায় থেকে লাভ দিছিলাম? ওকে, 10 নম্বর, 9 পর্যন্ত আমরা করেছিলাম। এবার একটু 10 নম্বরটা করি। কি বলেছে দেখেন, a student multiplied a number by কি 3/5 instead of কি 5/3। ওকে গুণ করতে বলা হয়েছে কত দ্বারা? 5/3 দ্বারা। সে ভুল করে গুণ করছে কত? 3/5 দ্বারা। ওকে গুণ করতে বলা হয়েছে কত দ্বারা? 3/5 দ্বারা। সে ভুল করে গুণ করছে কত? 5/3 দ্বারা। বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইরর ইন ক্যালকুলেশন। ঠিক আছে, ইরর ইন কি ক্যালকুলেশন, তার ক্যালকুলেশনে কোনো একটা ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন কি করা যায় বলেন তো? আমার এখানে অঙ্কটাকে কারেক্ট করতে গেলে আমার কি করতে হবে? অঙ্কটাকে নির্ভুল করতে গেলে আগে প্রথমে সংখ্যাটা ধরে নিতে হবে। সংখ্যাটাকে কত ধরা যায়? 3 আর 5। এমন কিছু ধরবো যেটাকে 3 দ্বারাও কাটতে পারি, 5 দ্বারাও কাটতে পারি। তাহলে কত ধরা যায়? 15। ঠিক আছে না? 15। তাহলে ওর কারেক্ট অ্যান্সার আসা উচিত কত? 25 স্যার। ঠিক অ্যান্সার আসার কথা কত? 25-এর কত? সরি 15-র কত? 15কে 5/3 দ্বারা গুণ করবে, মানে আসা উচিত কত? 25। ভুল করে সে কি করলো? এটাকে 15কে সে কি দ্বারা গুণ করছে? গুণ করার কথা 5/3 দ্বারা, সে গুণন করছে 3/5 দ্বারা। তার মানে ওর উত্তর আসছে কত? 9। তাহলে ভুল কত? 16। কততে 16? 25। তার বেসিক উত্তর কত? তার বেসিক উত্তর কত? বেসিক্যালি তার উত্তর আসার কথা কত? 25। ভুল হয়েছে কত? 16। গুণ কত? তাহলে 4 16 কত? 64। চেঞ্জ বাই বেস ইনটু 100। চেঞ্জটা কোনটা? যেটা ভুল আসছে। তার উত্তর আসা উচিত কত? 25। উত্তর চলে আসছে কত? 9। তার মানে ভুল কত বলেন? ভুল কত? 16। কততে 16? 25-এ 16। 25-এ 16। কারো কনফিউশন? নো স্যার। হ্যাঁ স্যার। সামনে যেতে পারি? নাম্বার 15 এটা কি স্যার ধরে নিছেন স্যার? হ্যাঁ, ধরে নিয়েছি। এবং এই ধরার ক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা ধরেছি যেটাকে খুব সহজে 3 এবং 5 দ্বারা ভাগ করা যাবে। ফর এক্সাম্পল আমরা XYZ ধরতে পারতাম, কিন্তু তাতে কোনো লাভ হতো না। আমরা কিন্তু এত সহজে কি করতে পারতাম না? অ্যান্সারগুলো বের করতে পারতাম না যে তার কারেক্ট অ্যান্সার আসার কথা কত? 25। ভুল অ্যান্সার আসছে কত? 9। এই যে এই খুব মানে খুব দ্রুত যে ক্যালকুলেশনগুলো করলাম, এটা কিন্তু করতে পারতাম না। বুঝাইতে পারছি? বুঝতে পারছো? আমি কি পরেরটাতে যেতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধন্যবাদ। 11 নাম্বার। বলেছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম। একজন লোক কি করে? তার ইনকামের কত পার্সেন্ট খরচ করে ফেলে? 75%। না, হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%। তার ইনকাম বাড়লো কত পার্সেন্ট? 20%। অ্যান্ড হি ইনক্রিজড হিজ এক্সপেন্সেস বাই 10%। হিজ সেভিংস ইনক্রিজড বাই। আচ্ছা, আমরা দুইভাবে লিখি। আগে আমরা প্রিভিয়াস হিসাবটা করি, এরপরে আমরা কারেন্ট হিসাবটা করি। ধরেন প্রিভিয়াস তার ইনকাম ছিল 100 টাকা। ওকে, তার এক্সপেন্স ছিল 70 টাকা। 75 টাকা। তাহলে তার সেভিংস কত ছিল? 25 টাকা। কত টাকা? 25 টাকা। 25। এটা কিন্তু আমরা খুব সহজে বুঝে গেছি। এবার আসি আমরা প্রেজেন্ট হিসাবটাতে আসি, কারেন্ট হিসাবটাতে আসি। বর্তমানে কি তার ইনকাম কত? ইনকাম 120 টাকা। 120% বাড়ছে, মানে কত? 120 টাকা। এটা নিয়ে কারো দ্বিমত আছে? না স্যার। আচ্ছা, তার খরচ কত? এক্সপেন্স বাড়ছে কত পার্সেন্ট? 10%। তাহলে তার খরচ কত? আগে 75 টাকা করতো, এখন কয় টাকা খরচ করবে? 82.5 টাকা। কিভাবে? 75 10%।
75 প্লাস 75-এর কত পার্সেন্ট? 10%। এটা নিয়ে কারো দ্বিমত আছে? নো স্যার। তার আগে এক্সপেন্স কত? 75, সে এক্সপেন্স বৃদ্ধি করেছে কত পার্সেন্ট? 10%। তার মানে আগে যা করতো, ফর এক্সাম্পল ধরেন কি বলে, এখন ফর এক্সাম্পল ধরেন আমার বেতন হচ্ছে 50,000 টাকা, সরকার পে স্কেল দিয়ে এটাকে ডাবল করে দিল, 1 লাখ টাকা করে দিল। আমি আর আমার খরচ ডাবল করলাম না, আমি কি করলাম, আমার খরচ 20% বাড়াইলাম। তাহলে আমি কি করব? 1 লাখ টাকার 20% হিসাব করব নাকি 50,000 টাকার 20% হিসাব করব? আগে যা খরচ করতাম, আগে 50,000 টাকা খরচ করতাম, সেটার কত 20% হিসাব করব। বা কথা কি আমি বুঝাইতে পারছি? মানে আয়টা আয়ের সাথে হিসাব হবে, ব্যয়টা ব্যয়ের সাথে হিসাব হবে। কারো কি এই জায়গাটাতে কনফিউশন আছে? না স্যার। তাহলে 75 প্লাস 75-এর 10% মানে কি হবে? 7.5। মানে 82.5। আচ্ছা, তাহলে নতুন সেভিংস কত হবে? 120 টাকা ইনকাম করে 82.5 টাকা যদি কি করে, খরচ করে, তাহলে সঞ্চয় করে কত? 37.5। এইটা নিয়ে কারো দ্বিমত? এটা নিয়ে কারো দ্বিমত? কোশ্চেন কি শেষ হয়ে গেছে? কি জানতে চাইছে? হিজ সেভিংস ইনক্রিজড বাই, তার সেভিংস কত বাড়লো? আচ্ছা, আমরা একটু দেখি তো সেভিংস বাড়লো কত। স্যার 37.5 মাইনাস 25, মানে 12.5 টাকা বাড়লো। কত টাকায় 12.5 টাকা বাড়লো? আগে ছিল কত? তার মানে তার সঞ্চয় বাড়লো কত? 25 টাকায় 12.5 টাকা গুণ কত? 100। কি শিখছিলাম? এই কি শিখছি? চেঞ্জ বাই কি? বেস। বেসিক্যালি তার সেভিংস ছিল কত? 25 টাকা, পরিবর্তিত হয়েছে কত টাকা? 12.5 টাকা, গুণন কত? 100। তাহলে 25 দ্বারা কাটলে কি হবে? 4 দ্বারা 12.5 গুণন করলে কি হবে? 50। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ, কেউ 12.5 দাগ দেবে, কেউ 37.5 দাগ দেবে, কেউ 10 দাগ দেবে, যে এইখানে 20 এখানে 10, তাহলে সেভিংস কত? 10। এরকম চিন্তা করতে পারে, তাই না? হ্যাঁ, সবার উত্তর আছে, কেউ নিরাশ হবে না। ওকে, এই বোঝা গেছে? কারো সমস্যা? এটা একটু শর্টকাটে করা যায় না রে ভাই, আর কোনো শর্টকাট নাই। এভাবে বললেই মনে হয় সবথেকে ভালো বুঝে করা গেল। শর্টকাটের কোনো সুযোগ নাই, শর্টকাট যা আছে গোজামিল আছে। তা এখন ফিগারগুলো এরকম, হ্যাঁ, ফিগারগুলো তো চেঞ্জ হইতে পারে, পারে না? যে বলতো এ ম্যান স্পেন্ড 80% অফ হিজ ইনকাম, বলতে পারতো না? হি ইনক্রিজড হিজ স্যালারি, আপনার 20%-এর জায়গায় 30% বাড়তে পারতো। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারতো না এই অঙ্কে। তো গোজামিল দিয়ে করলে তো আসলে ওইটা হবে না, তাই না? ফিগার চেঞ্জ করে দিলে আর মিলবে না। এই জন্য আমরা মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করলাম। কারো সমস্যা আছে আর? না স্যার। ওকে, তাহলে এবার একটু পরেরটার উত্তর কি হবে আপনারা একটু বলেন তো আমাকে। কি হবে 12-র উত্তর?
120 টাকা থেকে চেঞ্জ হয়েছে কয় টাকা? 20 টাকা। পরের বার কি হয়েছে? 100 টাকা চেঞ্জ হয়েছে, 100 টাকায় চেঞ্জ হয়েছে আবার কত? 20 টাকা। তারপরের বার আবার চেঞ্জ হয়েছে কত? 80 টাকায় 20 টাকা। প্রথমে বেস কত? 120, চেঞ্জ কত? 20। তারপরে বেস কত? 100, চেঞ্জ কত? 20। তারপরে বেস কত? 80, চেঞ্জ কত? 20। এখন বলেন এই তিনটার মধ্যে কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়? কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়? 1/6, 1/5, 1/4। কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়? 1/4 যে ভগ্নাংশ সবচেয়ে বড় পার্সেন্টেজ সেটাই সবচেয়ে বড় হবে। 1/6 এর সাথে যদি 1/6 এর সাথে যদি আপনি কি করেন? 100 গুণন করেন, এটাকে পার্সেন্টেজে হিসাব করে দেখবেন 16 সমস্ত 3-এর 2% আসবে। এটার সাথে যদি আপনি 100 গুণ করেন, পার্সেন্টেজে হিসাব করবেন কত আসবে? 20%। এটার সাথে যদি আবার আপনি 100 গুণন করেন, পার্সেন্টেজে হিসাব করবেন কি আসবে? 25%। তাহলে ইন টার্ম অফ পার্সেন্টেজ কোনটা সবচেয়ে বড় বলেন? থার্ড। আর ডিগ্রি তাহলে আমার এত দূর কিন্তু আসার দরকার নাই। আমি কি চিন্তা করতাম? পার্সেন্টেজ ইটসেলফ একটা ভগ্নাংশ, যেই ভগ্নাংশটা বড় সেটাই কি ইন টার্ম অফ পার্সেন্টেজ সবচেয়ে বড় হবে। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সবাই বুঝছি? হ্যাঁ স্যার ওকে, তাহলে সামনে যাই। আচ্ছা, আমরা কত পর্যন্ত যেন করে ফেলছিলাম? 17 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এবার একটু 18 নাম্বারটা দেখব। বলেছে টাওয়েল when bleached was found to have lost 20% of its length and 10% of its breadth। মানে ধরার ক্ষেত্রে তো আমরা স্বাধীন, স্বাধীন না? হ্যাঁ স্যার আচ্ছা, একটা টাওয়েল ধরলাম এইরকম, যেটা দৈর্ঘ্য 10, প্রস্থ 10, তাহলে ক্ষেত্রফল কত? 100 যখন ওটাকে ব্লিচ করলাম, ওটা শ্রিং করে কি দেখা গেল? তার কি লেন্থ কমে গেছে কত পার্সেন্ট? 20%। তাহলে 20%, 10-এর 20% কত হবে? 10-এর 20% কত? কথা বলে না, 2। তাহলে দৈর্ঘ্য 2 কমে কি হয়ে যাবে? 8। প্রস্থ কি হয়ে যাবে? 10-এর 10% কত? 1 কমে কি হয়ে যাবে? 9। তাহলে এখন টাওয়েলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 72। কমলো না বাড়লো? কতটুকু কমলো? 28 স্যার। তাহলে অ্যান্সার কত পার্সেন্ট? 10 আর 10 কেন ধরছিলাম? 10 আর 10 কেন ধরছি? কথা বলে না। 10 আর 10 গুণন করলে 100 হয়, পার্সেন্টেজের হিসাব সহজ হয়ে যায়, তাই না? ওকে, এই অঙ্কগুলো তো আপনারা এইভাবে করেন না, আপনারা যেন কিভাবে করেন চট করে বলে দেন তো। আপনারা সূত্র করেন। সূত্র কি? 10% সূত্র করেন এইভাবে, a + b + ab ডিভাইডেড বাই 100। a হচ্ছে কি? ফার্স্ট চেঞ্জ, b হচ্ছে কি? সেকেন্ড চেঞ্জ। বাড়লে কি করব? প্লাস। কমলে কি করব? মাইনাস। যেমন এখানে বেড়েছে, প্রথমে সরি দুইটাই কমেছে, তাহলে a এর ভ্যালু কি? -20, b এর ভ্যালু কি হবে? -10। তাহলে এখানে কি হবে? -20 ইন্টু -10 ভাগ কত? 100। তাহলে -20 -10 হবে -30। আর এখানে কি? মাইনাসে মাইনাসে প্লাস, 20 ইন্টু 10 বাই কত? 100। 0 0 কাটা, তাহলে -30 + 2 কি হবে? -28। -28 মানে কি? কমে যাবে কত পার্সেন্ট? 28%। এটা বেসিক, ওইটা সূত্র, দুটোই দেখায় দিলাম। যে যেভাবে করে মনে রাখতে পারেন, কোনোটাতে আপত্তি নাই। কথা বুঝাইতে পারছি? সূত্রটা একবার একটু বুঝাই দেন স্যার, কি বললেন? যখন এই রকম বিষয় থাকবে, হ্যাঁ, আমাদের মূল বক্তব্যটা তো, মূল অঙ্কটা তো বুঝছেন না? আচ্ছা, সূত্র কি? যখন দুইটা পরিবর্তন থাকবে, একই জিনিসের দুইটা পরিবর্তন থাকতে হবে। মনে করেন একটা টাওয়েল আর একটা রুমাল, হ্যাঁ, টাওয়েলের দৈর্ঘ্য কমলো 20%, রুমালের প্রস্থ কমলো 20%, তাহলে হবে না কিন্তু।
দৈর্ঘ্য প্রস্থ দুইটাই টাওয়েলের কমতে হবে, দৈর্ঘ্য প্রস্থ দুটাই কি রুমালের কমতে হবে। মানে যখন একই জিনিসের দ্বিমাত্রিক পরিবর্তন হবে, দুই দিকে পরিবর্তিত হবে, তখন আমরা কি করব, এই সূত্রটা ব্যবহার করতে পারবো। সূত্রটা কি, a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। অনেকে প্লাস মাইনাস দিয়েও লেখে, ঘটনা কি বাড়লে প্লাস কমলে কি মাইনাস, এখানে দুইটাই কমছে, এই জন্য এর ভ্যালুও মাইনাস, বি এর ভ্যালুও কি মাইনাস। ভাই কথা বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি। ওকে, একটু বলবেন, হ্যাঁ। বেসিকটা আবার একটু বলেন না। ধরার ক্ষেত্রে আমরা স্বাধীন, আমরা কি বলে, এই স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, আর কারো সমস্যা হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার, দেখা যাচ্ছে। রাহা ইয়ে করেন, মানে লিভ করে আবার জয়েন করেন। তাহলে যিনি বললেন যে আরেকবার বেসিকটা বুঝিয়ে দিতে, আমরা ধরার ক্ষেত্রে স্বাধীন। আমরা ধরলাম আমাদের হাতে যে তোয়ালেটা ছিল সেটা বর্গাকার, ওটার দৈর্ঘ্য 10 প্রস্থ 10, ধরতে পারি না? পারি স্যার। তাহলে 10 10। এখন আমি কি করলাম, ব্লিচ করার পরে দৈর্ঘ্য কমে গেছে কত, 20%। 10-এর 20% কি হবে, 2 হবে। তাহলে 2 কমে দৈর্ঘ্য কি হবে, 8। প্রস্থ কমে গেছে 10%, তাহলে 10 কমে কি হবে, 1 কমে কি হবে, 9। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, 72। আগে যে টাওয়েলের ক্ষেত্রফল ছিল 100, এখন হয়ে গেল 72, অর্থাৎ নিশ্চিতভাবে কমে গেল। কতটুকু কমলো, 100 থেকে 72 বাদ দিলে যা থাকে তাই, কমে গেল কত, 28%। কথা বুঝাইতে পারছি? কথা বোঝা গেছে জি স্যার। না? যে প্রশ্ন করলো সে কোথায়? জি স্যার, বুঝেছি। আচ্ছা, বলেছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 15% আর ইকুয়াল টু আ সিঙ্গল ডিসকাউন্ট অফ। পরপর ধারাবাহিকভাবে আমি ডিসকাউন্ট দিয়েছি, প্রথমে 20%, তারপর 15%। মনে করেন একটা কলমের দাম 100 টাকা, প্রথমে 20% ডিসকাউন্ট দিয়ে ওটার দাম বানায় ফেলছি কত, 80 টাকা। এরপর আমি কি করেছি, ওই 80 টাকার উপরে আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি, 80 টাকার 15% কত হবে ভাই, 80-র 10% কত, 8। তাহলে 5% হবে 4, 8 আর 4 কত, 12। বলেছে আর ইকুয়াল টু আ সিঙ্গেল ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট কয়টা হইলো, দুইটা। প্রথমে কয় টাকা কমছে, 20 টাকা, পরে কয় টাকা কমছে, 12 টাকা। তাহলে প্রথমে 20 আর পরে 12 না কমায় একবারে কয় টাকা কমাইতে হইতো, কথা ক্লিয়ার? কারণ ওটা 100 টাকা থেকে 20 টাকা কমে কি হয়ে গেছে, 80। এখন হ্রাস বৃদ্ধি যাই করি, হ্রাস বৃদ্ধি যাই করি, এই 80 টাকার উপর করতে হবে না? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কারো কনফিউশন, কারো কনফিউশন? ওকে, আচ্ছা। তার মানে এটাকে যদি আবার আমরা সূত্রে করি তাহলে কি হবে, প্রথমে কত, -20, তারপরে কত, -15। এখানে কি হবে, -20 গুণন কত, -15 ভাগ কত, 100। তাহলে এটা -35, এখানে কি হবে, 20 গুণন কত, 15 ভাগ 100, কারণ মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। 20 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটলে কত, 3। তাহলে -15 প্লাস 3 কি হবে, -32 হবে না, হবে কি না? জি স্যার। তাহলে দুইটা ডিসকাউন্ট না দিয়ে একটা কত দিলেই হবে, 32 দিলেই হয়ে যাবে। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে একটু 20 নাম্বারটা কি হয় বলেন তো? স্যার আগেরটা একটু স্ক্রিনশট দেওয়ার জন্য। ডাউন স্যার। 20 কি হবে বলেন? Successive discount of 30% and p% are equal to a single discount of কত, 44%, হ্যাঁ 20%। আচ্ছা একটু দেখেন, সবাই মনোযোগ দেন। প্রথমে কত পার্সেন্ট দেবে, 30%। তাহলে 100 থেকে 30 কমে হয়ে গেল কত, 70। আর টার্গেট কত, মোট কত কমাইতে হবে,
তাহলে 30 তো দেওয়া হয়েছে, আর কত লাগবে? 30 তো দিয়েই দিছে, আর কত লাগবে? মোট কমাইতে হবে 44 টাকা। 100 টাকায় মোট কমাইতে হবে কত? 44 টাকা। প্রথমে 30 টাকা কমাই দিছে, তাহলে আর কয় টাকা কমাইতে হবে? 14 টাকা কমাইতে হবে। কত টাকায় 14 টাকা? এখন দাম কত হয়ে আছে? এখন দাম কত? 70। তাহলে আমার কি 70 টাকায় কয় টাকা কমাইতে হবে? 14 টাকা গুণ কত? 100। তাহলে কাটলে কি হবে? 20। তার মানে পি এর মান কত হবে? 20%। কে বোঝেন নাই বলেন? এটা বোঝেন নাই কে? সবাই বুঝছেন? মোট কমাইতে হবে কত? 44। মোট কত কমাইতে হবে? 44। কমাইছেন কত? 30। তাহলে আর কত? আর কত লাগবে? 14। এই 14 টাকা তো 100 টাকায় কমাইলে হবে না। এখন দাম কত হয়ে আছে? 30 টাকা বাদ দেওয়ার পরে দাম কত হয়ে আছে? 70 টাকা। তাহলে পরের 14 কমাইতে হবে কয় টাকায়? 70 টাকায়। তার মানে কত পার্সেন্ট হবে? 20%। আর সূত্র করলে এটা অহেতুক প্যাচ। এখন দেখি প্যাচটা দেখায় দেই, না হয় বলবেন। -30 মাইনাস পি প্লাস -30 ইন্টু মাইনাস পি ডিভাইডেড বাই 100 সমান কি? -44। এই ইকুয়েশন হিসাব করে দেখবেন পি এর মান কত আসবে? 20 আসবে। আমার কাছে সবসময় বাম দিকটা ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ডান দিকটা আপনাদের কাছে ভালো লাগে, এটা আমি জানি। বাম দিকটাই ভালো। যেটা ভালো হোক। সাকসেসিভ মেথডে বিটেড পেয়ে গেছি তো শূন্য। হ্যাঁ ওইটাই তো, ওগুলা আবার ভাল লাগে না একটু সূত্র মুখস্থ করলে? আপনাদের তো ওই যে ওইটা ভাল লাগে, এই থাকলে এই হয়, ওইটা ওই জিনিস কিন্তু খায় খুব ভালো। আমি ছোটবেলায় দেখতাম, আমি যখন স্কুল থেকে আসতাম, কি বলে, আমার স্কুলটা হচ্ছে রংপুর শহরের সবচেয়ে বড় যে হাট, লালবাগ হাট, সেই হাটটা পার হয়ে গেলে আপনার কি বলে কারমাইকেল কলেজ, সেই কারমাইকেল কলেজের ভিতরে প্রাইমারি যে স্কুলটা, সেই স্কুলে আমার প্রাইমারি লাইফ কেটেছে। ক্লাস 1 to 5 আমি ওখানে পড়ালেখা করেছি। তো রবিবার এবং বুধবার হাট হতো। এত বেশি অর্গানাইজড কিছু তখন তো ছিল না, অনেক দিন আগের ঘটনা। এখন নাকি অনেক অর্গানাইজড, ইয়া করতে দেয় না, কলেজের ভিতরে হাট বসতে দেয় না। তো আগে দেখা যেত হাটের একটা অংশ কিভাবে যেন ওই যে ওই ওয়াল থাকলেও ওয়ালটা টপকায় আমাদের ওই কলেজের ফিল্ডে চলে আসতো। তো আমরা যখন হেঁটে হেঁটে বাড়িতে আসতাম, ঠিক আছে, হ্যাঁ কারমাইকেল কলেজ প্রাইমারি স্কুল, ইয়াস, রায়হান চিনসে বোধ হয়। সো কি বলে, আমি যখন হেঁটে হেঁটে বাসায় আসতাম তো দেখতাম হাটের দিনে কি বলে আপনার কিছু বই বিক্রি করত। তো বইয়ের দাম ছিল 2 টাকা। তো বইয়ের হেডিং ছিল যে কি করিলে কি হয়, ঠিক আছে, কি করিলে কি হয়, যে আপনি যদি সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেন কি হবে, আপনি যদি উমুক জায়গায় পানের পিক ফেলেন কি হবে, তুমুকটা করলে কি হবে, উমুক সময় কুয়া থেকে পানি তুললে কি হবে, এই সমস্ত আজগুবি, ঠিক আছে, হ্যাঁ, অনেক প্রশ্ন। তো এই প্রশ্নের এই বই আমি দেখতাম মানুষ ধুমায়া কিনতেছে। মানে আমার ব্যাক ইন হচ্ছে আপনার, এটা আমি কত সালের কথা বলতেছি, 2003, 4, 5 সালের ঘটনা। ওই সময় তো 2 টাকার মানে অনেক দাম ছিল না, ঠিক আছে, বা আমি প্রায় ওই স্কুলে 2000 সাল পর্যন্ত পড়ালেখা করছি। তো 97-98 সালের দিকে 2 টাকার কিন্তু অনেক দাম ছিল। তো মানুষ জাস্ট এই যে কি করলে কি হবে এটা জানার জন্য কয় টাকা দিয়ে একটা বই কিনতেছে বলেন? 2 টাকা। যেইটার হচ্ছে বাস্তবিক জীবনে মানে কোনো মিল নাই, ঠিক আছে। যেমন কি বলে, রাতের বেলা নখ কাটলে আপনাকে কোথায় যাইতে হবে? জেলে যাইতে হবে, এইটা ওই বইয়ে লেখা। তা আমি তো আমার সারা জীবন রাতেই নখ কাটলাম, তাহলে তো এতদিন 5, 7, 10 বার জেলে যাইতে হইতো, তাই না? তো এই টাইপ জিনিস কিনতেছে মানুষ, বিক্রি করতেছে। ওই যে একজন লেখছেন, হ্যাঁ তাই না? তো এখন ফ্যাক্ট হচ্ছে এরকম, হ্যাঁ আমার বাসা খামার মোড়ে না, আমার বাসা খামার পাড়ায় তাবলিগ মসজিদের পাশে। তো আমি যেটা, আমার গল্পের উদ্দেশ্য ছিল যে মানুষ কিন্তু এই জিনিসগুলো খুবই খায়, যে এই থাকলে এই হবে, ওই থাকলে ওই হবে। তো আপনারা হ্যাবিচুয়েটেড হয়েছেন এইভাবে, এই দেখ রে এইটা আছে না, তাহলে কি করবি, এই সূত্রে ফেলবি, আহা কি শান্তি, কি শান্তি। মূল জিনিসটা বুঝতেইছি না,
এটা থাকলে এটা করবি, কিন্তু যখনই ডিজিটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই আমি আর ধরতে পারতেছি না, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে পরের অঙ্কে চলে যাই একটু। কি বলেছে দেখেন, এ রিটেল স্টোর রেগুলারলি সেলস অল স্টক অ্যাট এ ডিসকাউন্ট অফ 25% টু কত 40%। বাটা অ্যাপেক্স লেখে আপ টু 70%, 70% পর্যন্ত, কিন্তু কি প্রত্যেকটা জুতায় 70% ছাড় দিয়ে দেয়? কোনো জুতায় 10% থাকে, কোনো জুতায় 20%, কোনোটাতে 50%, কোনোটাতে কি 70%। তো ওই রকম ওই রিটেল স্টোরটা ও রেগুলারলি ডিসকাউন্ট দেয়, কমপক্ষে কত 25%, সর্বোচ্চ কত 40%। কোনোটাতে 25 থাকতে পারে, কোনোটাতে 35 থাকতে পারে, কোনোটাতে কি 30 থাকতে পারে, বাট কমপক্ষে কত 25, সর্বোচ্চ কত 40। অ্যান্ড এডিশনাল অতিরিক্ত 25% ওয়ার ডিডাক্টেড ফ্রম কি ডিসকাউন্ট প্রাইস ডিউরিং আ স্পেশাল সেল। একটা বিশেষ ছাড়ের সময় কি করলো, ওই ডিসকাউন্টেড প্রাইসের উপরে আরো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল? 25%। বলেছে হোয়াট উড বি দ্য লোয়েস্ট পসিবল প্রাইস, সম্ভাব্য সর্বনিম্ন মূল্য অফ অ্যান আইটেম কস্টিং টাকা 140 বিফোর এনি ডিসকাউন্ট। যে কোনো ডিসকাউন্টের আগে দাম ছিল কয় টাকা? ডিসকাউন্টের আগে দাম কয় টাকা? 140 টাকা। 140। কয়টা ডিসকাউন্ট দিছে? কয়টা? দুইটা। 25 থেকে 40-এর মধ্যে যে কোনো একটা হবে, সেটা 25 হইতে পারে, 30 হইতে পারে, 35 হইতে পারে, 40 হইতে পারে। কথা হচ্ছে কত হবে, কত হবে? পসিবল প্রাইস বলছো, তাহলে আমরা 40% ধরি ওখানে। লোয়েস্ট পসিবল প্রাইস, প্রাইস কখন কম হবে? যখন ডিসকাউন্ট কি হবে? ডিসকাউন্ট কি হবে? হাইয়েস্ট হবে। তাহলে এখানে হাইয়েস্ট ডিসকাউন্ট কত রে ভাই? 40%। মানে আমার প্রথমটা কত পার্সেন্ট ধরতে হবে? ফার্স্ট ডিসকাউন্ট কত ধরে নিতে হবে বলেন? 40%। আর সেকেন্ডটা তো সরাসরি বলে দিছে, সেকেন্ডটা কত হবে? সেকেন্ড ডিসকাউন্ট কত? 25%। এখানে কোনো জটিলতা নাই, বলেই দিছে। অতিরিক্ত কত দেবে? অতিরিক্ত কত? 25%। তাহলে এই 140-এর উপরে ডিসকাউন্ট কত? 40%। 4×14 কত? 56। তাহলে 140 টাকা থেকে 56 টাকা বাদ দিলে কয় টাকা থাকবে? 84 টাকা। তার মানে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পরে ওটার দাম হয়ে যাবে কত টাকা? কত হবে? 84 টাকা। এবার কি করবে? ওই 84 টাকার উপরে আবার একটা ডিসকাউন্ট দেবে। কত? 84-র 25% কি হবে? বাসায় হিসাব করে দেখবেন, 21 টাকা। 84 টাকা থেকে 21 টাকা বাদ দিলে ওর দাম ঠেকবে কয় টাকায়? 63 টাকায়। তাহলে সম্ভাব্য সর্বনিম্ন মূল্য হবে কয় টাকা? সম্ভাব্য সর্বনিম্ন মূল্য কয় টাকা হবে? 63 টাকা। কথা কি বুঝাইতে পারছি নাকি আরেকবার বলতে হবে? না ক্লিয়ার স্যার। এই ইব্রাহিম খলিল বলেন, বুঝতে পারছেন? আসেন না জয়েন করে ঘুরতেছেন? ওকে, সবাই বুঝছি। আমি ওই যে জুমে ট্রেনিং করি তো মাঝে মাঝে লগ ইন করে বুঝতে থাকি। অনেকদিন তো লগ ইন করে আপনাদের ক্লাসও নেই। আচ্ছা যাই হোক, এরকম আপনারাও করতেছেন কিনা। আচ্ছা যাই হোক, সো 21 নিয়ে কারো কনফিউশন? হ্যাঁ, বুঝি নাই। ও এ মা মারছে, ডিভাইসের নাম একজন, কণ্ঠ আর একজনের, রিনেম না করেই জয়েন করছেন নাকি? সেইটা বুঝছি, আমি তো এখন অডিও ভিডিও ম্যাচ করতে পারতেছিলাম না, কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা, বাই দা ওয়ে 22 নাম্বার কি বলছে দেখেন, যে ডাব্লু ইজ 10% লেস দেন কি এক্স। ডাব্লুর মান এক্স থেকে কত পার্সেন্ট কম? 10% কম। অ্যান্ড ওয়াই ইজ 30% লেস দেন কি জেড। দেন ডাব্লু ওয়াই ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন কি এক্স জেড। আচ্ছা, আমরা তো কি বলেছি একটু আগে, ধরার ক্ষেত্রে আমরা স্বাধীন। আমরা এক্স এর মান 10 ধরি, কোনো সমস্যা আছে? তাহলে ডাব্লু কত হবে? ডাব্লু কত হবে? 10 - 10 এর কত পার্সেন্ট? 10%।
10-এর 10 মানে কি হবে 9 হবে না 1 10 থেকে 1 বাদ দিলে কি হবে 9 এবার আমরা কি বলেছে y is 30% less than z আমরা z কে ধরি 10 ধরলে কি কোনো পাপ হবে বলেছি ধরার ক্ষেত্রে আমরা স্বাধীন যা মন চায় তাই ধরতে পারি কিন্তু এমন কিছু ধরবো যেটাতে কি হয় হিসাবটা সহজ হয় তাহলে একটু আমরা দেখি তো আমাদের xz এর মান কত আসবে 10 গুণন 10 কত xz কত আসলো 100 এবার একটু দেখি তো wy কত আসবে 9 গুণন 7 কত 63 তাহলে 100 থেকে 63 কত কম 100 থেকে 63 কত কম কারো কনফিউশন এই কারো সমস্যা না স্যার কমন অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে এগুলা এটা কি এবি এর সূত্রে করতে পারবো হ্যাঁ পারবো কারণ প্রথমেও কি গুণফল পরেও কি গুণফল তাহলে এই গুণফলের 2 ডাইমেনশনাল চেঞ্জ হয়ে এই গুণফলটা আসছে তাহলে এবি এর সূত্র দ্বারা আমরা করতে পারবো কথা কি বুঝাইতে পারছি জি স্যার ওকে বুঝছি সবাই তাহলে এবার আমরা একটু কিছু এতক্ষণ আমরা জাস্ট অনেকগুলো অঙ্ক করলাম এখন কিছু একটু ল্যাঙ্গুয়েজ মানে ওয়ার্ড প্রবলেম টাইপ একটু অঙ্ক করব এবং এখানেও বেশ কিছু 2-3টা চরম মাত্রা ইম্পর্টেন্ট অঙ্ক আছে আমরা ওগুলা মনে রাখবো কি বলেছে দেখেন নয়েজ হচ্ছে স্যার আচ্ছা একটু সবাই মিউট করে ফেলি হ্যাঁ আসলে একটু নয়েজ আসতেছে ইকো আসতেছে জায়গা জায়গা থেকে আমরা একটু করে ফেলি যার এখান থেকে আসে সে আসলে বোঝে না ওই সাইড টাইড দিয়ে হয়তো সে বুঝতে পারে না বলেছে 30% of the members of a swim club have passes their কি লাইফ সেভিং টেস্ট আচ্ছা 30% কি করেছে পাস করেছে কি আচ্ছা এটা এইভাবে না হয়ে বোধহয় এরকম এটা ডি হওয়া উচিত পাসড হওয়া উচিত হ্যাভ কি passed the life saving test among the members who have not passed the test 12 have taken the preparatory course and 13 have not taken the preparatory course how many members are there in the swim club আচ্ছা মনে করেন আমি কালকে আমার বাসায় আপনাদের সবাইকে দাওয়াত দিলাম হ্যাঁ বিফ থাকলো অপশন হচ্ছে যারা বিফ খাবে না তারা চিকেন খাইতে পারবে আর মাটন খাইতে পারবে আমি দাওয়াত দিলাম যারা বিফ খাইলো না তাদের মধ্যে 12 জন চিকেন খাইলো আর 30 জন মাটন খাইলো তাহলে বিফ খাইলো না কতজন 50 জন বিফ খাইলো না কতজন 42 জন তাহলে বলছে যারা পাস করে নাই তারা কি করেছে 30 জন কি করেছে প্রিপারেটরি কোর্সটা নেয় নাই আর 12 জন নিয়েছে তাহলে পাস করে নাই কত এই 12 আর 30 এর কি যোগফল সেটা কত পার্সেন্ট পাস করেছিল 30% পাস করেছিল কত 30% তাহলে ফেল করেছিল কত পার্সেন্ট বলেন 70% তাহলে আমরা কি বলতে পারি 70% সমান কয়জন মেম্বার 70% সমান কয়জন মেম্বার 42 জন তাহলে 1% সমান কি হবে বলেন তো এই কার এখান থেকে সবাই মিউট তাহলে 100% সমান কি হবে 42 ইন্টু 100 বাই কত 70 0 কাটা 7 দ্বারা কাটলে 6 তার মানে মোট কয়জন আছে মোট কয়জন 60 জন কারো কনফিউশন জাস্ট ওই লাইনটা বুঝতে পারলে অঙ্কে কিচ্ছু নাই বাট ওই লাইনটা বুঝতে না পারলেই অঙ্ক আবার অনেক কিছু হয়ে যাবে তাই না বোঝা গেছে পরেরটাতে যাব আচ্ছা বলেছে স্কুল হ্যাজ রেজড 75% of the amount it needs for a new building by receiving an average donation of টাকা 60 from the people already solicited
একটা বিল্ডিং বানানোর জন্য যে টাকাটা লাগবে সেটার কত পার্সেন্ট উঠে গেছে? 75% উঠে গেছে। কিভাবে উঠছে? বলেছে এভারেজে কয় টাকা করে চাঁদা দিচ্ছে? 60 টাকা করে দিচ্ছে। দ্য পিপল অলরেডি সলিসিটেড, মানে যাদের কাছে অলরেডি চাঁদার জন্য গেছে, চাঁদা চাওয়ার জন্য গেছে, অনুরোধ করছে, তারা প্রত্যেকে এভারেজে কয় টাকা করে দিছে? 60 টাকা করে দিছে। দেওয়ার পরে তাদের কত পার্সেন্ট উঠে গেছে? 75% উঠে গেছে। The people already solicited represent 60% of the people the college will ask for donation. যাদের কাছে অলরেডি সলিসাইড মানে চাঁদা চাওয়া হয়েছে, চাঁদার জন্য অনুরোধ করা হয়েছে, তারা কারা? কলেজ যে লিস্টটা করছে যে এরা এরা ডোনেশন দেবে সেটার কত পার্সেন্ট? 60%। মানে কলেজ একটা লিস্ট করছে এই 100 লোকের কাছে চাঁদা চাবো, ওরা 100 লোকের কাছে যায় নাই, কত জনের কাছে গেছে? 60 জনের কাছে গেছে, গিয়েই কি করছে? 60 টাকা করে নিছে, নিয়ে কি তাদের 75% উঠে গেছে। ইফ দ্য কলেজ ইজ টু রেইজ, যদি কলেজটার কি করতে হয়? চাঁদা তুলতে হয়। দ্য অ্যামাউন্ট নিডেড ফর দ্য নিউ বিল্ডিং, কি এক্স্যাক্টলি দ্য অ্যামাউন্ট নিডেড ফর দ্য নিউ বিল্ডিং, ঠিক ওইটাই, ওই টাকাটাই চায় যেটা নতুন বিল্ডিং এর জন্য দরকার, ওরা বেশি চায় না। বলেছে হাউ মাচ মাস্ট দ্য রিমেইনিং পিপল ডোনেট পার পারসন, তারা পার পারসন কত করে ডোনেট করবে? কারা? যারা বাকি আছে। তাহলে এখানে আননোন ভেরিয়েবল কিন্তু দুইটা, কয়জন চাঁদা দেবে আর কত টাকা লাগবে, দুইটাই অজানা না? বিল্ডিংটা বানাতে কয় টাকা লাগবে সেটা যেমন আননোন, তেমনি আননোন কি বলেন? কয়জন চাঁদা দেবে। ধরবো কোনটা? কয় টাকা লাগবে নাকি কয়জন দেবে, কোনটা ধরবো? টোটাল ডোনার ধরবো। কেন ধরবো? তাহলে অলরেডি ডোনেট করছে কয়জন? 60 জন। তাহলে রেইজড অ্যামাউন্ট, টাকা উঠছে কত? এই 60 জন কয় টাকা করে দিছে? 60 টাকা করে। তাতে করে আমার তাহলে টাকা উঠে গেছে কয় টাকা? কয় টাকা? 3600। এই যে এই 60 টাকা করে কিন্তু আমি ব্যবহার করতে পারতাম না যদি আমি অ্যামাউন্ট ধরতাম। এই পিপল ধরার কারণে এই 60 টাকাটা দিয়ে খুব সহজে অঙ্কটা সলভ করা গেল। কথা কি বুঝাইতে পারছি? কেন টাকা না ধরে মানুষ ধরলাম? অঙ্ক পড়ে বুঝতে হবে যে কোনটা ধরলে আমার ম্যাক্সিমাম ভ্যারিয়েবল ইউজ করতে পারবো, তাই না? অঙ্ক পড়ে নিজেকে বুঝতে হবে, পরীক্ষার হলে তো আমি থাকবো না। আর এইভাবে চিন্তা করতে হবে যে এখানে আননোন ভেরিয়েবল কয়টা, এখানে আননোন ভেরিয়েবল দুইটা, কয় টাকা লাগবে সেটাও জানি না, কয়জন চাঁদা দেবে সেটাও জানি না। তাহলে যে কোনো একটা ধরতে হবে এবং ওইটা ধরবো যেটা ধরলে কি অঙ্কটা সহজ হবে। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে 3600 টাকা লাগবে। এই 3600 টাকা কয়জন দেবে রে ভাই? সরি, 3600 টাকা কয়জন দিয়েছে? 60%। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর বিল্ডিং এর কয় পার্সেন্ট উঠছে? 75%। তাহলে 75% সমান কয় টাকা? 3600 টাকা। আমার লাগবে কত পার্সেন্ট? 100%। 25% দরকার। 25% দরকার। তাহলে 3600 গুণন কত? 25 গুণন ভাগ কত? 75। কাটাকাটি করে দেখবেন কত? 1200 আসবে। তার মানে আমার আর কয় টাকা লাগবে? কয় টাকা লাগবে? 1200। এই 1200 টাকা কে দেবে রে ভাই? বাকি 40 জন স্যার। তাহলে বাকি 40 জন যদি 1200 টাকা করে দেয় তাহলে কয় টাকা লাগবে পার পারসন? 30 টাকা। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার কি হবে? 30 টাকা পার পারসন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওদের তুলনায় হাফ দিছে। ওকে, তাহলে আমরা একটু 25 নম্বরটাতে চলে আসি। কি বলেছে দেখেন? The percentage of integers from 1 through 100 whose squares end with the digit key 1 is x%, and the percentage of integer from 1 through 200 whose square end with the digit 1 is key y%. Which one of the following is true? বলেছে 1 থেকে 100 পর্যন্ত ওই সমস্ত পূর্ণ সংখ্যার কি শতকরা পরিমাণ হচ্ছে x যাদের বর্গের শেষে কি থাকে? 1 থাকে। আচ্ছা, 1 কাদের বর্গের শেষে থাকে?
যেমন আপনি 1 কে বর্গ করেন কি পাবেন? 1 পাবেন। 2 কে বর্গ করলে 4 পাবেন, এটা না। 3 9 4 16 5 25 6 36 7 49 8 64, 9 কে আবার বর্গ করেন কি পাবেন? 1 পাবেন। 10 এ আপনি পাবেন না, যেহেতু 1 আর 9 পাইছেন না, এরপরে আপনি কোথায় পাবেন? 1 আর 9 পাইছেন, 11 আর 19 পাবেন। ঠিক আছে, 11 আর 19 পাবেন। এরপর আপনি কোথায় পাবেন? 21 আর 29। 21 আর 29। ঠিক আছে, দেখেন এছাড়া আপনি পাবেন না, মানে প্রতি 10টায় আপনি কয়টা করে পাচ্ছেন? 2টা। 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 তাহলে 100টায় কয়টা পাবেন? 100টায় কয়টা পাবেন? 20টা, তাই না? 100টায় কয়টা পাবেন? 20টা। তাহলে 200টায় কয়টা পাবেন? 40টা। তাহলে x আর y এর রিলেশন কি হবে? x = 2y। হ্যাঁ, y = 2x। y = 2x। উনিও ভুল করলে আপনিও ভুল করলেন। ভুলটা কোথায় হলো এটা বুঝি একটু। অ্যান্সার হবে x = y। এই যে কৃতিত্বের সাথে ভুল করে আসবেন। x সমান কত পার্সেন্ট? x কি? x কি? কথা বলে না। x হচ্ছে পার্সেন্টেজ, তাহলে y সমান কত পার্সেন্ট হবে একটু দেখি। 100টায় 20টা পাইলে 200টায় কয়টা পাবো? 40। তাহলে এটাও কত হবে? 20%। y কি? পার্সেন্টেজ। তাহলে কি হবে? x = y, y = 2x নাকি x সমান y, কোনটা হবে? x সমান y। এই কথা বুঝাইতে পারছি? প্রতি 10টায় কয়টা করে পাচ্ছি? 2টা করে। তাহলে 100টা পাবো 20টা, মানে 20%। 200টা পাবো কয়টা? 40টা, মানে কি ওই 20%। কথা বুঝছি সবাই? জি স্যার। ওকে। 26 নম্বর, এটা পেঁচালের অঙ্ক বাট সহজ অঙ্ক। বলেছে ইন এ সার্টেন স্কুল 20% অফ দ্য স্টুডেন্টস আর বিলো 8 years of age. The number of students above 8 years age of is 2/3 of the number of students of 8 years of age, which is 48. What is the total number of student in the school? এই আশফাক, নাইব, সিফাত বলেন এখানে ক্রাইটেরিয়া কয়টা? হ্যাঁ, ক্রাইটেরিয়া কিভাবে বুঝবো স্যার? এখানে ক্রাইটেরিয়া কয়টা এটাই বোঝাতো অঙ্ক। এটা বুঝতে পারলে অঙ্ক হবে, না হয়তো হবে না। হ্যাঁ, বিলো 8 অ্যাবভ 8। দুইটা আছে স্যার। স্যার ইকুয়ালটা দেওয়া আছে। তিনটা তিনটা ক্রাইটেরিয়া। অ্যাবভ 8, এক্স্যাক্টলি 8, বিলো 8। ঠিক 8 বছর, 8 বছরের নিচে, 8 বছরের উপরে। সো ক্রাইটেরিয়া কয়টা হবে এখানে? ক্রাইটেরিয়া কয়টা? তিনটা। ক্রাইটেরিয়া ডেফিনেটলি কয়টা হবে? তিনটা হবে। কথা কি বুঝাইতে পারছি? ক্রাইটেরিয়া কয়টা হবে? তিনটা। এবার আসেন, বলেছে 20% অফ দ্য স্টুডেন্টস আর বিলো 8 years এজ, মানে 20 এর নিচে কত? 20%। 8 বছরের নিচে 20%। 8 বছরের নিচে কি 20%? আচ্ছা, তাহলে 8 এবং 8 এর উপরে কত পার্সেন্ট হবে? 80%। 80%। বোঝা যাচ্ছে কথা? খুব কমন একটা অঙ্ক। আগে উত্তর মুখস্থ করে নেন 100, ঠিক আছে, পরে অঙ্ক করব। তো কি বাকি 8 এবং 8 এর উপরে কত? 80%। এখন দেখি ঠিক 8, ঠিক আছে, এক্স্যাক্টলি 8 কয়জন আছে? কয়জন? 48। এক্স্যাক্টলি 8 ইয়ার্স আছে কয়জন? 48 জন। বলেছে কি the number of student above 8 years of age is 2/3 of the number of students of 8 years of age, which is কত? 48। যাদের বয়স ঠিক যাদের বয়স 8 বছর তাদের সংখ্যা কত? 48 জন। তাহলে above 8 কত হবে? above 8 48 এর কত? 2/3। কাটাকাটি করলে কি হবে? কাটাকাটি করলে কি হবে বলেন? 32। আচ্ছা, এই দুইটা ক্রাইটেরিয়া মিলে কত পার্সেন্ট ছিল? 80%।
এই দুইটা ক্রাইটেরিয়া মিলে কত ছিল? 80%। তাহলে 80% সমান কয়জন হইল? 48 আর 32 যোগ করলে কি হয়? 80। আচ্ছা 80% যদি 80 হয় তাহলে টোটাল কত হবে? 100% সমান 100 হবে। আর কি 20 কেন বের করব? এই কথা বোঝা গেছে? জি স্যার। কারো কনফিউশন? কারো কনফিউশন থাকলে বলেন। আছে কারো সমস্যা? না স্যার। বুঝছি সবাই? জি তাহলে উত্তর মুখস্থ রাখেন কত? 100। ওকে বলেছে এই অঙ্ক তো এটা বাদ দিছিলাম না। আচ্ছা না বলেছে the price of sugar increased by 32%. A family reduced its consumption so that the expenditure of sugar goes up by কত? 10% only. If the total consumption of sugar before price rise was 10 kg per month, then the consumption of sugar per month is approximately. আচ্ছা এইদিকে প্রিভিয়াস হিসাবটা করি। ধরি প্রিভিয়াস 1 কেজি প্রাইস অফ 1 কেজি ছিল 100 টাকা ধরতে পারি। ওকে আচ্ছা 100 টাকা যদি হয় আগের, তাহলে ওদের এক্সপেন্স কত? ওরা কয় কেজি চিনি খাইতো আগে? 10 কেজি 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা এত ডিস্টার্ব করে এটা থেকে থেকে। আচ্ছা এবার আসি প্রেজেন্ট বা কারেন্ট। এখন 1 কেজি চিনির দাম কত? এই চিনির দাম বাড়ছে কত? 32%। মানে 100 টাকার জায়গা হয়ে গেছে কত? 132 টাকা। এক্সপেন্স কত হবে? এক্সপেন্সও কত পার্সেন্ট বাড়াবে? 10%। কোথাও থেকে নয়েজ আসতেছে, একটু মিউট হয়ে যায়। মানে ও খরচ করবে কয় টাকা? 1100 টাকা। তাহলে ওর কনজাম্পশন কত হইতে হবে? সে খরচ করবে কয় টাকা? 1100 টাকা। 1 কেজি চিনির দাম কত? 132 টাকা। তাহলে হিসাব করতে হবে 132 টাকায় সে কয় কেজি চিনি কিনতে পারবে। 132 টাকায় সে কয় কেজি চিনি কিনতে পারবে। তাহলে এখন কাটাকাটি করে দেই। কাটাকাটি করে দেখবেন কোথায়? এই যে 8.33 আসবে। হ্যাঁ এই কাটাকাটি নিজে বাসায় করবেন। ঠিক আছে? ক্লিয়ার? নিজে পারবেন না করতে? আচ্ছা 9টায় আর একটা ক্লাস আছে তো। আচ্ছা ওকে তাহলে এখানে 28 নাম্বার কি বলেছে? population of certain town increases by 50%. কত পার্সেন্ট? 50%। টাইম এরকম করলা কেন? আমি তো বলছি 6:30 আর 8:15 দিবা। কই বাপ্পি দাদা না ঋষি দাদা? তুমি 6:30 আর 7:15 দাও। আমি তো 11টা পর্যন্ত ক্লাস নিতে পারবো না। ঠিক আছে কথা বোঝো না কেন? তোমাদেরকে একবার যেটা ওইটা তো আমি 4:30টায় দিয়ে দিছি এই জন্য। বলেছে দ্য পপুলেশন অফ এ সার্টেন টাউন ইনক্রিজেস বাই কত? 50%। কত পার্সেন্ট? 50% ইনক্রিজ হয়েছে তাই না? আচ্ছা এখন কি বলেছে? প্রতি 50 বছর পর পর 50% করে বাড়ে। ইফ দ্য পপুলেশন ওয়াজ 150 in 150 was 810, in what year the population কি 160? আমরা জানি না কোন বছর 160 ছিল, আমরা এটা জানি না, জানতে পারতেছি না। বাট এটার থেকে 50 বছর পরে কি হয়েছে? এটার কত পার্সেন্ট বাড়ছে বলেন? 50%। 50% মানেই অর্ধেক
বেড়ে কত হয়েছে 240। ওটার থেকে আবার 50 বছর পরে কি হয়েছে 240-এর কত পার্সেন্ট বাড়ছে 50%, বেড়ে কি হয়েছে 360। ওইটার পরে কোনো একটা বছরে আবার কি হয়েছে ওইটার উপরে বাড়ছে কত পার্সেন্ট বলেন, কত পার্সেন্ট 50%ই তো বাড়বে, বেড়ে হয়েছে কত 540। এরপরে আবার 50 বছর পরে গিয়ে কি হয়েছে এই 540-এর উপরে কত পার্সেন্ট বাড়ছে 50%, বেড়ে কত হয়েছে 810। কথা হচ্ছে এই 810 ছিল কোন সালে বলেন, এই 810 কোন সালে ছিল 1950-এ। তাহলে কোন সালে 540 ছিল 1900 সালে, কোন সালে 360 ছিল 1850, এটা ছিল কত 1800। তাহলে 160 কবে ছিল 1750। ঠাডায় মুখস্থ করে ফেলেন 1750 দেখবেন আর উত্তর দাগ দেবেন। কথা কি বুঝাইতে পারছি? ওরে আল্লাহ কিসের চেঞ্জ করবে, বাঙালি তো আমি বলছি ওরা গালিও চেঞ্জ করতে পারে না, মানে মেজাজ খারাপ হইলে ওই একই গালি সবাইকে দেয়, ঠিক আছে? তাহলে ও আবার অঙ্কের ডিজিট চেঞ্জ করবে কেমনে সম্ভব? তাহলে অ্যান্সার কি হবে এটা 1750। বোঝা গেছে ভাই? কারো কনফিউশন? কারো কনফিউশন নাই? তাহলে অ্যান্সার কি হবে 1750। 1750। ঠিক আছে, তাহলে কারো কনফিউশন নাই, এটাই শেষ ছিল বোধহয়। হ্যাঁ, তাহলে শেষ করে দিলাম। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ বলেন। স্যার প্রিমিয়াম রিটার্ন বেসের ক্লাস কি এখনই শুরু করবেন? এখনই এই জন্য তো শেষ করার জন্য অস্থির হয়ে গেছি। আচ্ছা ঠিক ওকে, আছে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।